সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। আমাকে বলা হলো এই এলাকার মানুষ খুব আরাম প্রিয়, আপনি বিকেল 3টায় বক্তব্য শুরু করবেন, এরা খেয়ে দিয়ে একটা ঘুম দেবে, তারপর বিকেলের দিকে উঠবে, আপনি সন্ধ্যার পরে আলোচনা করলে ভালো হয় না? আমি বললাম আমিও কম আরাম প্রিয় ছিলাম না, আমার আরাম আজ হারাম হয়ে গিয়েছে। আমার সীমান্তে যখন 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান, বাড়ি নাই, ঘর নাই, আশ্রয় নাই, কোথাও কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হচ্ছে, তখন আর আমার ঘুম হয় না, আমার তখন আরাম হারাম হয়ে যায়। কি কঠিন সময় আমরা এখানে এসে দাঁড়িয়েছি, কেমন সংকটে আমরা এসে উপনীত হয়েছি, এই সংকটকে আপনাদেরকে দেখাইতে চাই, জানাইতে চাই, বুঝাইতে চাই। দৈনিক বজ্রশক্তি আজকের পত্রিকায় এই খবরটি এসেছে, মুসলিম বিদ্বেষী উড়ো চিঠি, যুক্তরাজ্য জুড়ে আতঙ্ক। আপনারা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, আরো ভালো খাওয়া, ভালো থাকার জন্য ইউরোপ আমেরিকা যাচ্ছেন রোজগার করার জন্য, সেখানে 1-2 দিন আগে চিঠি দিয়েছে মুসলমানদেরকে হামলা চালাও, যেখানে আছে মুসলমান শুধু আক্রমণ চালাও। কে বা কারা উড়ো চিঠি দিয়েছে, এখন পুরো মুসলমান টেনশনে আছে। গত সপ্তাহে আমি বিবিসিতে শুনলাম পুরা শ্রীলঙ্কা জুড়ে আপনার সান্ধ্য আইন জারি করেছে সরকার, মুসলমানদের বাড়ি ঘর মসজিদ মাদ্রাসায় আক্রমণ চলছে সমানে, সেখানে বৌদ্ধ সন্ত্রাসীরা, ইউরোপে খ্রিস্টান সন্ত্রাসীরা, ইন্ডিয়ায় হিন্দু সন্ত্রাসীরা, চীন জাপান ওই মিয়ানমারে বৌদ্ধ সন্ত্রাসীরা, মধ্যপ্রাচ্যে আপনার এখানে মুসলমান সন্ত্রাসীরা। মুসলমান আজকে তোমাদের ঘুম হারাম হবে তোমরা যদি সতর্ক না হও। আমি কি বলতে চাই, আমার কথা আগে শুনো। সম্মানিত অতিথিবৃন্দ, খুব কঠিন সময় আমরা এসে উপনীত হয়েছি। আজকে সন্ত্রাস, জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের এই জনসভা করার প্রয়োজনীয়তা কি? অনেকে বলতে পারেন আর দেশে কোনো ইস্যু নাই, অন্য কোনো ইস্যু নাই, সামনে নির্বাচন আসতেছে, মানুষের ভোটের অধিকার নিয়ে একদল লড়াই করছেন, আর এক দল ক্ষমতায় থাকার জন্য লড়াই করছেন, আর অন্যান্য রাজনৈতিক দল চালের অধিকার, ডালের অধিকার, তেলের সংকট ইত্যাদি হাজার রকমের সংকট আছে। আপনারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা নিয়ে কাজ করেন। পুলিশ ডিপার্টমেন্ট থেকে অনেকে বলেন যে সন্ত্রাসবাদ দূর করার জন্য তো আমরাই যথেষ্ট, আপনারা আবার কি জন্য কাজ করছেন? মানে এক একজনের এক এক মতবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, সংকট অত্যন্ত ভয়াবহ, সংকট অত্যন্ত বড়। এই জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ইস্যুটিকে কেন্দ্র করে ইরাক ধ্বংস করে দেওয়া হলো, 20 লক্ষ বনি আদম মাটির সঙ্গে মিশে গেল, সিরিয়া মাটির সঙ্গে মিশে গেল। আজ সিরিয়া 2 পরাশক্তি যুদ্ধের রণভূমি, সেখানে আমেরিকা বোমা নিক্ষেপ করছে, রাশিয়া বোমা নিক্ষেপ করছে, মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, গাদ্দাফির লিবিয়া ধ্বংস হয়ে গেল। এমন একটা ভয়ঙ্কর ইস্যু, এই ইস্যু কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই। যেই দেশ সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয়েছে, যেই দেশ এই জঙ্গিবাদী তাণ্ডবের শিকার হয়েছে, সেই দেশ রক্ষা পায় নাই, রক্ষা পায় নাই। কাজেই সাংঘাতিক ইস্যু, ভোটের ইস্যু বড় নয়, চাল ডালের ইস্যু বড় নয়, যে ইস্যু নিয়ে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, লক্ষ কোটি মানুষ উদ্বাস্তু হচ্ছে, কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কোটি কোটি নারী ধর্ষিতা হচ্ছে, গুলির আঘাতে জর্জরিত হচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে, সীমান্তে নোম্যান্স ল্যান্ডে বসবাস করছে, সেই ভয়ঙ্কর ইস্যু নিয়ে আমি দাঁড়িয়েছি। আমার ইস্যু সাংঘাতিক ইস্যু, এটা নিয়ে ভাবতে হবে। অনেকের মাথায় ধরে না, খুব সহজে ধরে না। আমাকে বলা হলো আমি যেই জায়গায় বক্তব্য রাখছি এখানে নাকি ওয়াজ হয়, সারা বছর নাকি এখানে প্রায় ওয়াজ হয়, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতে আসেন। আপনারা ওয়াজ শুনেছেন এ পর্যন্ত? যারা ওয়াজ করেন সকালবেলায় যাওয়ার সময় টাকা নিয়ে যান, আমি ওই টাকা কামাই করার জন্য আসি নাই। আমি ওয়াজ করব আর যাওয়ার সময় 1 বান্ডেল টাকা কামাই করে নিয়ে যাব, আমি ওই টাকা কামাই করতে আসি নাই। আমি চাল ডালের এই সংকট সমাধান করতে আসি নাই। আমি বিরাট সংকট নিয়ে এসেছি, ভয়ঙ্কর সংকট, যেই সংকটে পুরো জাতি বিনাশ হয়ে যেতে পারে যদি এখন থেকে সতর্ক না হন। কাজেই আমি
এক সাংঘাতিক সতর্ক বার্তা নিয়ে এসেছি এবং মুক্তির উপায় নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা আমার কথাকে মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরম মমতায় সৃষ্টি করেছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা তিনি কোটি কোটি সৃষ্টি করেছেন। তিনি মানুষকেও সৃষ্টি করেছেন। মানুষ আর অন্য সৃষ্টির মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে। মানুষ একটি জড় বস্তুর মতো নয়, কাষ্ঠখণ্ড নয়। মানুষ পশুর মতো নয়। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, যেটা আল্লাহ কোরআনে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ মালায়েকদেরকে বললেন, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাইতে চাই। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আর অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ বলছেন কুন হও, অমনি হয়ে গেল। কিন্তু মানুষকে বানালেন নিজ হাতে। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, অন্য কোনো কিছুর ভিতরে আল্লাহর রূহ নাই। কাজে এই মানুষ পশুর মতো জীবন ধারণ করতে পারে না। পশু খায়, বংশবৃদ্ধি করে, মারা যায়। মানুষ যদি খায়, বংশবৃদ্ধি করে, পেশাব পায়খানা করে, তারপরে মারা যায়, তাহলে তার আল্লাহর রূহ দেওয়ার, আল্লাহর খলিফা হিসেবে ঘোষণা করার, শ্রেষ্ঠতম সৃষ্টি বানানোর অর্থহীন হয়ে গেল। কাজেই মানুষকে ভাবতে হয় তার নিজেকে নিয়ে, ভাবতে হয় মানব জাতিকে নিয়ে। সে নিজেকে নিয়ে ভাববে, সে কে, কোথা থেকে এসেছে, এখানে তার কি গন্তব্য, কোথায় সে যাবে, এখানে তার কি কাজ। প্রথমে তার নিজেকে নিয়ে ভাবতে হয়। দ্বিতীয় ভাবতে হয় তার মানব জাতিকে নিয়ে। সমগ্র মানব জাতি তারই জাতি, তারই বাবা মা আদম হাওয়ার সন্তান। এক জাতি, এক আল্লাহর সৃষ্টি। আমেরিকা মারা গেলে তারই ভাই, ফ্রান্স, জার্মানি, জাপান মারা গেলে তারই ভাই, আফ্রিকাতে না খেয়ে মারা গেলে তারই ভাই, মধ্যপ্রাচ্যে মারা গেলে তারই ভাই, ভারত বাংলাদেশে মারা গেলে তারই ভাই, তারই বোন। কেউ গির্জায় যাচ্ছেন, কেউ প্যাগোডায় যাচ্ছেন, কেউ মন্দিরে যাচ্ছেন, আল্লাহ ভগবান ঈশ্বরকে পূজা প্রার্থনা করছেন, বাইবেল ত্রিপিটক পাঠ করছেন, জেন্দাবেস্তা পাঠ করছেন, বিভিন্ন ধরনের পোশাক পরছেন জান্নাতে, হেভেনে, স্বর্গে যাওয়ার জন্য। কিন্তু সমগ্র মানব জাতি এক জাতি, এই কথা মনে রাখতে হবে। এক জাতি, সেই এক জাতি আমারই বাবা মায়ের সন্তান, আমারই ভাই বোন। কালো হতে পারে, সাদা হতে পারে, তামাটে হতে পারে, লম্বা হতে পারে, রংপুরের, নোয়াখালী, ঢাকার, সিলেট, সুনামগঞ্জের, সাতক্ষীরার যে কেন হতে পারে। আমারই তো ভাই বোন নাকি? সেই আমার এক জাতির মধ্যে কে যুদ্ধ, মহাযুদ্ধ লাগিয়ে দিল। 16,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন দুনিয়াকে শাসন করব আমরা। মিস্টার পুতিন বলছে এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে দুনিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে পারে। মিস্টার শি জিনপিং তিনি আজীবন প্রেসিডেন্ট থাকার জন্য আইন করে নিয়েছেন, বলছেন দুনিয়া চালাবো আমরা। তারা দুনিয়া চালাচ্ছে। আজকে এই দুনিয়ার কি পরিণতি আপনারা দেখুন তো। আপনারই ভাই বোন, আপনার কোনো একটা পরিবার যদি চট্টগ্রামে থাকে, পার্বত্য চট্টগ্রামে থাকে, সেখানে যদি গন্ডগোল হয়, আপনি চিন্তিত হবেন না? আপনি টেলিফোন করে খবর নেবেন না? নাকি গঙ্গাচড়ায় বসে বসে আপনি ঘুমাবেন? কিন্তু হে মানুষ, আপনারই ভাই আমেরিকায় মারা যাচ্ছে, আপনারই ভাই মধ্যপ্রাচ্যে বোমার আঘাতে লন্ডভন্ড হচ্ছে, আপনারই ভাই মিয়ানমারে মারা যাচ্ছে, আপনারই ভাই আগামী দিন যদি আপনি না ঐক্যবদ্ধ হন, আপনারই ভাই, আপনারই বোন, আপনারই বংশধর এই বাংলার মাটিতেও বিনাশ হয়ে যেতে পারে। কাজেই আমি সাংঘাতিক সংকট নিয়ে এসে হাজির হয়েছি। এক বাবা মায়ের সন্তান, আদম হাওয়ার সন্তানদেরকে সমস্ত বিভেদ বিভক্তির দেওয়াল চূর্ণ করে দিয়ে একটা মহাজাতিতে ঐক্যবদ্ধ করার জন্য আমি এসে হাজির হয়েছি। আমার অন্য কোনো লক্ষ্য নাই, অন্য কোনো অভিপ্রায় নাই। আমার লক্ষ্য অনেক বড়, আমার কথা অনেক গভীর, তাৎপর্যপূর্ণ। আমার বক্তব্য শোনার জন্য ধীর স্থির মানসিকতা লাগবে। ঠান্ডা মাথায় আমার কথা শুনতে হবে, অস্থির হলে হবে না। সম্মানিত অতিথিবৃন্দ, তাহলে আমি যে কথা বলছি, সীমান্তে সীমান্তে সংঘর্ষ, সংঘাত, আশ্রয় পরাশক্তিধর রাষ্ট্রগুলি, অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি হুমকির ভাষায়, অস্ত্রের ভাষায় কথা বলছেন। কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছেন না। এই পৃথিবীটা এখন দুর্বলের উপর সবলের অত্যাচার চলছে। যার শক্তি আছে সে দুর্বলের উপর অত্যাচার চালাচ্ছে। সম্পদ, জায়গা জমি দখল করে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, সকল পর্যায়ে চলছে। শাসিতের উপর শাসকের জুলুম, কি গণতান্ত্রিক, কি সমাজতান্ত্রিক, কি রাজতান্ত্রিক। দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। আজকে সমগ্র দুনিয়া সরলের উপর ধূর্তের প্রতারণা। সমগ্র দুনিয়া আজ নরককুণ্ড, জাহান্নাম। এই জাহান্নামে বসবাস করে, এই নরককুণ্ডে বসবাস করে হে মানুষ,
তোমরা আল্লাহ, ভগবান, ঈশ্বর, এলি, গডকে পাওয়ার জন্য মন্দিরে যাচ্ছ, মসজিদে যাচ্ছ, গির্জায় যাচ্ছ, প্যাগোডায় যাচ্ছ, সিনাগগে যাচ্ছ, জান্নাতে যাবে, স্বর্গে যাবে, হেভেনে যাবে। আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা মানব জাতিকে উদ্ধার যদি করতে না পারো, তোমাদের জান্নাত, স্বর্গ, হেভেন হারাম, হারাম, হারাম। আগে মানব জাতিকে বাঁচাও, আগে দুনিয়াকে রক্ষা করো। দুনিয়া আজ ধ্বংস হয়ে যাচ্ছে। অনেকে বলেন যে দুনিয়া ধ্বংস হবে না, আল্লাহ কেয়ামত ঠিক করে রেখেছেন, কখন কেয়ামত হবে তখন দুনিয়া ধ্বংস হবে। হ্যাঁ, আমি সমগ্র দুনিয়ার মাটি ধ্বংস করার কথা বলছি না, মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ কি একবার ধ্বংস করে দেননি? দিয়েছেন। এইবার মানুষে যথেষ্ট হবে মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য। এখন তাহলে কি করবেন? বাঁচার উপায় কি? এই মানব জাতিকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, আখিরি নবীকে। এজন্য ওনার টাইটেল হলো রহমাতাল লিল আলামিন। সমগ্র মানব জাহানের জন্য, মানব জাতির জন্য, সারে জাহানের জন্য তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন। রহমত স্বরূপ, বরকত স্বরূপ তিনি অক্লান্ত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে শেষ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জাতি তৈরি করলেন। সেই জাতির নাম উম্মতে মুহাম্মদী। আপনারা জানেন, সেই উম্মতে মুহাম্মদী সংগ্রাম করে, লড়াই করে, স্ত্রী, পুত্র, বাড়ি ঘর, ক্ষেত খামার সমস্ত কিছু কোরবান করে দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে সেদিন সেই সত্য প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। বাকি দুনিয়ার মানুষদেরকে সত্যের ছায়াতলে আনার জন্য, শান্তির পতাকা তলে আনার জন্য দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা মুসলমানরা আল্লাহ রসুলের সেই দায়িত্ব ভুলে গিয়ে, সেই হেদায়া ভুলে গিয়ে, সেই সংগ্রাম ভুলে গিয়ে আমরা আজ সাম্রাজ্যবাদী দাজ্জালীয় সভ্যতাকে আলিঙ্গন করে নিয়েছি। আজকে সমগ্র দুনিয়া নরককুণ্ডে পরিণত হয়েছে। মুসলমান জাতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। অত্যন্ত দুঃখের কথা, অত্যন্ত কষ্টের কথা। যেই জাতিকে আল্লাহ কোরআনের উত্তরাধিকারী করলেন, যেই জাতিকে আল্লাহ রহমতাল লিল আলামিনকে দিলেন, যেই জাতিকে আল্লাহ পথ প্রদর্শক পাঠালেন, শেষ নবী দিলেন, যেই জাতির উপর দায়িত্ব ছিল মানব জাতিকে রক্ষা করা, সেই জাতি আজ দুনিয়াতে উদ্বাস্তু। সেই জাতি আজ ভিক্ষা করে বেড়াচ্ছে। সেই জাতির জায়গা আজ কোথাও নাই। সেই জাতির ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, লেবানন একে একে ধ্বংস করে দিচ্ছে। সেই জাতি কথা বলার শক্তি নাই, হিম্মত নাই। পৃথিবীর সমস্ত সামরিক শক্তি এখন তাদের, পৃথিবীর সমস্ত ইকোনমিক মাইট তাদের, পৃথিবীর সমস্ত মিডিয়া এখন তাদের। তারা যা বলে এখন পৃথিবীবাসী তা শুনে। এখন এই দুঃখজনক ইতিহাস কে বলবে, কে শোনাবে, আর কে শুনবে? আমাদের আলেমরা, ওনারা কি নিয়ে আসেন আমি একটু পরে বলবো। আমাদের পীর সাহেবরা, ওনারাও কি নিয়ে আসেন আমি একটু পরে বলবো। আমাদের ইসলামের নামে যারা রাজনীতি করেন তারা কি নিয়ে আসেন আমিও একটু পরে কথা বলবো। আমার কথা হচ্ছে, আপনারা দয়া করে আমাকে একটু সময় দেন। আমার সময় সীমিত। আমাকে বহু ধরনের বিধিনিষেধের মধ্য দিয়ে কথা বলতে হয়। এতটার মধ্যে শেষ করবেন, এতটা মাইক লাগাবেন। একটা মাইক বেশি লাগাইলে আমার মাইকের তার কেটে দেওয়া হয়। আপনি কি বলেন আমরা রেকর্ড করব। আমার বক্তব্য এখান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত রেকর্ড হইতে থাকে। আমি আবার কি বলি? কাজেই আপনারা অন্তত দয়া করে আমার কথাটুকু মনোযোগ দিয়ে শুনুন। আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার বক্তব্য, কি আমার অভিপ্রায়, আমি কি চাই, কি বলতে চাই, আপনাদেরকে কোথায় আবার নিয়ে যেতে চাই, কোন প্রতারণার গহ্বরে নিয়ে যেতে চাই আবার। কাজেই আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। সম্মানিত অতিথিবৃন্দ, এখন মানব জাতির তাহলে কি পরিস্থিতি হবে? তাহলে মানুষ কেমনে বাঁচবে, কিভাবে বাঁচবে? আমাদের যারা বোনেরা আছেন, মায়েরা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, যেই সমাজে 22 মাসের কন্যা শিশু ধর্ষিতা হয়, যেই দুনিয়াতে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত নিরাপদ নয়, সেই দুনিয়াকে আগে নিরাপদ করেন, সেই সমাজকে আগে নিরাপদ করেন, তারপরে আপনি জান্নাত যাবেন। আপনারা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছেন আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে মুসলমানদের দুনিয়া জোড়া এই করুণ পরিণতি। মুসলমানের সংখ্যা কত আপনারা বলুন?
160 কোটি মুসলমান, আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত। আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, আল্লামা, শায়েখ, দরবেশ, পীর, পীরের কোটি কোটি মুরিদ, আমাদের লক্ষ লক্ষ হাফেজে কোরআন। আমাদের নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, আমাদের তাহাজ্জুদের অভাব নাই, কোরবানির অভাব নাই, মসজিদের অভাব নাই। এক বাংলাদেশে আছে 5 লক্ষের উপর মসজিদ। আজানের কোনো অভাব নাই, কোনো আমলের অভাব নাই, দাড়ির অভাব নাই, টুপির অভাব নাই, পাগড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। লক্ষ লক্ষ নারী কালো বোরকা পরে হাঁটেন, পর্দার কোনো অভাব নাই। আমি তাহলে প্রশ্ন করতে চাই, সুধীজন, সম্মানিত অতিথিবৃন্দ, এত কিছু থাকা সত্ত্বেও আজ 150 কোটি মুসলমান, 6.5 কোটি উদ্বাস্তু আমরা, ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছি আমরা, একটা একটা করে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের। কারণটা কি? কোথাও আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য ইউরোপ আমেরিকা যাচ্ছেন, সেখানে আপনারা কি অবর্ণনীয় হামলার শিকার হচ্ছেন, কি অবর্ণনীয় আতঙ্কে আছেন। আপনারা খবর নিয়ে দেখুন, টেলিফোন করেন, ঘর থেকে বের হতে সাহস পান না। মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন, সেখানে কখন বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছেন ঠিক নাই। সৌদি আরবে পাঠাচ্ছেন, তারাই বলছেন যে দাসত্ব আর এই শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য নাই, দাস বানানো হচ্ছে। কেন মুসলমানদের এই অবস্থা? আমরাই না সেরা জাতি? একটু বিবেককে প্রশ্ন করুন না। কোরআনে আল্লাহ বলছেন, খায়রা উম্মতি উখরাজু লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মতি উখরাজু লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা জাতি। এই কি সেরা জাতির নমুনা? সকল জাতির হাতে মার খাই, এই কি সেরা জাতির নমুনা? আর সমাজের কি পরিস্থিতি আপনারা জানেন। তাহলে কোথায় গলদ, কোথায় ভুল করেছি, কোথায় পথ হারিয়েছি? দুনিয়াতে খাচ্ছি মার, জমি দখল হয়ে যাচ্ছে, নারীদের ইজ্জত ধ্বংস হয়ে যাচ্ছে, যুবকদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, কেউ মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ অবৈধ অস্ত্রে ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ 2টা টাকার জন্য, 10টা টাকার জন্য ওই ধান্দাবাজ রাজনৈতিক নেতাদের পিছনে পিছনে গিয়ে দেহ আত্মা সব ধ্বংস করে দিচ্ছে। কেউ জঙ্গিবাদের দিকে পা বাড়াচ্ছে, কেউ সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে অন্য ধর্মের বাড়ি ঘরে হামলা চালিয়ে মন্দির, গির্জা ইত্যাদি ধ্বংস করে দিচ্ছে। এই জাতির এই অবস্থা হলো কেন? আন্তর্জাতিকভাবে খাচ্ছি বোমার আঘাত, আভ্যন্তরীণভাবে খাচ্ছি এই হামলা, নির্যাতন। কি হবে আমাদের? কোথায় আমাদের দুনিয়া, কোথায় আমাদের আখিরাত? দুনিয়াকে পরিবর্তন না করলে, সমাজ নিয়ে চিন্তা না করলে আপনারা আখিরাতেও জান্নাত পাবেন না। আমার কথা নয়, একটা হাদিস বলবো, একটা কোরআনের আয়াত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, পরকালের জীবনকে সুন্দর করে দাও, আমাদের আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়ার জীবনকে সুন্দর করো। আগে দুনিয়া না আগে আখিরাত? আগে দুনিয়া। আল্লাহ রসুল বলেছেন, একটা হাদিস বলছি আমি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। ক্ষেত দেখলে বোঝা যায় আপনি বাড়িতে কি খাবেন। খেতে যদি ধান হয় আপনি চাল খাবেন, খেতে যদি তামাক হয় আপনি বিড়ি খাবেন, বিড়ি বিড়ি। ক্ষেতের মধ্যে গাঁজার চাষ করে আতপ চাল খাবেন নাকি? এই হচ্ছে আমাদের দুনিয়া। এই দুনিয়া আজ দুর্বলের উপর সবলের অত্যাচার। হে মানুষ, যেই সমাজে অবলা নারী ধর্ষিতা হয়, তোমাদের অন্য নারীদের পর্দার কোনো মূল্য থাকে না। হে মানুষ, যেই সমাজে যুবকরা ধ্বংস হয়ে যায়, সেই সমাজে অন্য যুবকের নামাজের মূল্য থাকে না। হে মানুষ, যেই সমাজে একজন বৃদ্ধ মানুষ অসম্মানিত হয়, সেই সমাজে অন্য বৃদ্ধের হজের মূল্য থাকে না। হে মানুষ, যেই সমাজে মানুষের পেটে ভাত নাই, যেই সমাজে মানুষের মাটি নাই, যেই সমাজের মানুষ আতঙ্কে ঘুমায়, সেই সমাজের মানুষকে রক্ষা করো। এটাই তোমার ইবাদত, এটাই তোমার ঈমানের প্রথম কর্তব্য। আমি ঈমানের এই কথাটুকু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এসেছি, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম তুলে ধরার জন্যই এসেছি। আমার আসার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি আগেই বলেছি, টাকা কামাই করতে আসি নাই। আমাকে 50,000 টাকা দিবেন, 10,000 টাকা অ্যাডভান্স করেছেন, 40,000 টাকা দেন নাই।
আমি রাস্তা থেকে ফেরত গেলাম, আর টেলিফোন ধরছি না। বলছে হুজুর আসবেন না, বাকি টাকা কোথায়? যাব না। না, আমার নিজের ঘরে খেয়ে এসেছি, নিজের টেলিফোন বিল ব্যবহার করে নিজের টাকা দিয়ে গাড়ির তেল ফোড়াই এসেছি। আমার প্রত্যেকটা ভাই বোন নিজেদের রক্ত পানি করে এই মহামূল্যবান, এই মহা সত্য আপনাদের মধ্যে প্রচার করছেন। কাজে আমি টাকা কামাই করার জন্য আসি নাই। আমি আগামীতে নির্বাচনে বদনা মার্কায় দাঁড়াবো, আমাকে বদনা মার্কায় ভোট দিবেন, আমি ওই রকম ভোট চাওয়ার জন্য আসি নাই। আমি উদ্ধার করতে এসেছি ইহকালে এবং পরকালে। আমি জানি আমাকে দেখলে পছন্দ হবে না। আপনার কোনায় কোনায় পাড়ায় পাড়ায় ওই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বসে বসে ইশারা দিয়ে বলবে, উনি কি মাদ্রাসায় পড়েছেন? উনি কি আরবি জানেন? ও দুই একটা আরবিক বলে, তাও ভুল বলে। ওনার লেবাস কোথায়? উনি কোন মাদ্রাসায় পড়েছেন? উনি কিসের ইসলামের কথা বলতে এসেছেন? আপনারা যাবেন না, ওখানে গেলে ঈমান চলে যাবে। কাজেই আমার বক্তব্য সোজা। ইসলামের নাম হচ্ছে সহজ সরল সিরাতুল মুস্তাকিম। কি সিরাতুল মুস্তাকিম? সোজা ইসলাম। আমার রসুল সহজ সরল ইসলাম নিয়ে এসেছেন, যে ইসলাম দুনিয়াকে পাল্টে দিয়েছিল, যে ইসলাম মানুষকে পাল্টে দিয়েছিল, মানুষের দেহ আত্মাকে পাল্টে দিয়েছিল, সমাজকে শান্তিপূর্ণ করেছিল। সেই ইসলাম আজকে কোথায়? সেই মুসলমান আজকে কোথায়? সেই মুমিন আজকে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমি আল্লামা দেখি, শায়েখ দেখি, দরবেশ দেখি, পাগড়িওয়ালা দেখি, পোশাকওয়ালা দেখি, মাদ্রাসা শিক্ষিত দেখি, ডাক্তার দেখি, ইঞ্জিনিয়ার দেখি, কোটি কোটি মানুষ দেখি। আমি মুমিন দেখি না, আমি মুসলমান দেখি না, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা দেখি না। তা না হলে দুনিয়া জোড়া আমার মুসলমানের উপর এই আযাব গজব হতে পারে না। আমাদের তাহলে কিসের অভাব? এই অভাবটুকু কি আমি বলি। আপনারা জানেন আমার কথা খুব সহজ সরল। আমার সামনে সহজ সরল মানুষ বসে আছেন, আপনারা আমার কথা বুঝেন তো নাকি? ইসলাম অত্যন্ত সহজ সরল সোজা। ইসলাম যদি সোজা না হয়, ওই পণ্ডিতের জন্য যদি ইসলাম হয়, তাহলে জান্নাত খালি পণ্ডিতের জন্য। আপনি জান্নাত যাবেন না? তাহলে আপনি কেমনে জান্নাত যাবেন? ইসলাম বুঝতে যদি 40 বছর খালি মাদ্রাসায় পড়তে হয়, তাহলে আর ওই পালন করা লাগবে না, পড়তে পড়তে 40 বছর শেষ। কিন্তু ইসলাম সহজ সরল সোজা ইসলাম, জান্নাতে যাওয়ার সহজ পথ। সেটা কি? বুনিয়াল ইসলামে আলা খামসিন। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। খামস মানে 5। 1 নম্বরে কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে নামাজ। নামাজ বলে কোনো শব্দ আসলে কোরআনে নাই। কোরআনে আছে সালাহ, সালাত। আপনারা জানেন, আলেমদেরকে জিজ্ঞাসা করেন সালাহ। নামাজ ফার্সি ভাষা, যাই হোক। নামাজ 2 নাম্বার। 3 নম্বরে হলো যাকাত। 4 নম্বরে হজ। 5 নম্বরে হচ্ছে গিয়ে রোজা। বুনিয়াদ মানে বেসিক, মূল, মূল আসল। তাহলে 1 নাম্বারটা কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান, এই ঈমান যাদের আছে তারা হলো মুমিন। তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা, তাদের জন্য হজ, তাদের জন্য যাকাত। যার ঈমান নাই, তার আমলের কোনো মূল্য আছে? 2টি অংশ মনে রাখবেন, ঈমান এবং আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আগে ঈমান না আগে আমল? আল্লাহ রসুল মক্কার ওই লোকদেরকে আগে আমলের দাওয়াত দিছেন না ঈমানের দাওয়াত দিছেন? ঈমান। এইটা কোন ধরনের ঈমান? আপনারা বলতে পারেন, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদ বানাচ্ছি, টাইলসের মসজিদ, এসি মসজিদ। রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় দেখলাম কাঠের মসজিদ। ওমা, এখন দেখি যে 5তলা মসজিদ। আরে বলে কি, ভিতরে উন্নত মানের টাইলস। আপনি সাংঘাতিক জানেন, নামাজ পড়তে কোনো অসুবিধা না হয়। বিদেশ থেকে কার্পেট দেওয়া হয়েছে। আরে ভাই, এটা তো 2 নাম্বার, মানে আমলের জন্য এত কষ্ট করলেন। ঠিক আছে, সূরা কারাত মুখস্থ করলেন, ভালো করে ওযু করলেন যেন নামাজ শুদ্ধ হয়, সব ঠিক হয়। হজ করতে গেলেন, তারপর রোজার মাসে রোজা রাখলেন, সেহরি খাইলেন, ইফতার খাইলেন। এগুলি তো আমল। আগে তো ঈমান। 1 লেখেন, 1 একের পিঠে শূন্য দেন, কত হইলো? আর একটা শূন্য দেন, কত হইলো? আর একটা শূন্য দেন, কত হইলো? একটা যদি না থাকে শূন্যের দাম আছে? বাস জিরো। জিরোর কোনো মূল্য নাই। এ কথা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তাহলে
আমি চলে এসেছি মূল ঘটনায়। এই মুসলমানদের 150 কোটি মুসলমানের দুনিয়া জোড়া এই জিল্লুতি, এই লানত, এই পরাশক্তিদের আক্রমণ, পৃথিবীর সকল জাতির হাতে মার খাচ্ছে মুসলমান। নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করতে করতে বিনাশ হয়ে যাচ্ছে মুসলমান। কেন মুসলমানের এই দুর্গতি? নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। কিসের অভাব? কিসের অভাব? কিসের অভাব? এই মুসলমান নামক জাতি আল্লাহর তাওহীদের ঘোষণা থেকে সরে গিয়েছে, ঈমান থেকে সরে গিয়েছে। সোজা বাংলা বললে বলবেন ঈমান নাই। এই কথাও অনেকে বুঝতে অসুবিধা হয়, বলে কি ঈমান মানে বিশ্বাস, আরবিতে ঈমান, বাংলাতে বিশ্বাস। আমগো ঈমান নাই মানে আমগো তো ঈমান আছে। আরে মিয়া আপনি বলেন কি? আমরা আল্লাহ বিশ্বাস করি না? আল্লাহ বিশ্বাস না করলে কি মিয়া আমরা হজ করতে যাই নাকি? হ্যাঁ, আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ খাওয়ান, আসমান জমিন সব সৃষ্টি করছেন আল্লাহ, এই বিশ্বাস করি। আমি বলি ভাই মার্জনা করবেন, ওই বলে না গোস্তাকি মাফ হয় জানাব, একটু মাফ করবেন। শুনুন, একটু বুঝুন, মাইরটা কোথায় খেয়েছি? মাইর তো কোথাও না কোথাও খেয়েছে। হয় হাঁটুতে মার খেয়েছি, না হলে কোমর ভেঙে গেছে, না হলে বুকে ব্যথা পেয়েছি, না হলে সমস্ত শরীরে এত যন্ত্রণা। কেন কেন এত যন্ত্রণা? কেন ঘুমোতে পাচ্ছি না? কোথাও না কোথাও সমস্যা হয়েছে না? হ্যাঁ, এই যে শুনুন সমস্যাটা কোন জায়গায় শুনুন। আল্লাহকে বিশ্বাস করেন, ঠিক আছে, আল্লাহকে বিশ্বাস করা এক কথা, আল্লাহর হুকুম মানা আরেক কথা। আপনার আব্বাকে, আপনার বাবাকে আপনি বিশ্বাস করেন, আপনার বাবা সালাম দেন, অবিশ্বাস করার কোনো উপায় নাই। আপনার বাবা আপনি কেমনে অবিশ্বাস করবেন? বাল্যকাল থেকে দেখে এসেছেন। কাজেই আপনার বাবাকে আপনি বিশ্বাস করেন, সালাম দেন, আসসালামু আলাইকুম আব্বা। কিন্তু বাবাকে বিশ্বাস করা এক জিনিস, বাবার হুকুম মানা আরেক জিনিস। বাবা বললেন এই বালক গভীর রাত্রে বাজারে চলাফেরা করবে না, খারাপ ছেলেদের সঙ্গে মিশবে না, নষ্ট হয়ে যাবে। আপনি বলবেন ধর বাবা কি বুঝে, বুড়ো মানুষ, আমি গভীর রাত পর্যন্ত মার্কেটিং করবো, আমার খুশি। আপনি গেলেন, নষ্ট হয়ে গেলেন। বাবা বললেন এই মদ খাবে না, তোমার আত্মা নষ্ট হয়ে যাবে, তোমার ব্যালেন্স ঠিক থাকবে না। আপনি বললেন আধুনিক যুগে মদ না খেলে হয় নাকি? আপনি মদ খেলেন, বাবার কথা শুনলেন না। এইভাবে একে 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 বাবার সমস্ত হুকুম অমান্য করলেন। আপনি পুলিশের খাতায় অপরাধী হলেন, আপনি পালিয়ে বেড়াচ্ছেন, রোগে শোকে আপনার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। আপনি বলুন তো, আপনি কি বাবাকে অস্বীকার করেছেন না হুকুম অমান্য করেছেন? আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করে বহু নফল নামাজ, বহু কিছু করি, বহু লেবাস রেখেছি, বহু তসবির দানা টিপি। কিন্তু সমগ্র মুসলমান জাতি সুপরিকল্পিতভাবে ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছে। এই আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার কারণে তারা আল্লাহর কলেমার চুক্তি থেকে বহির্গত হয়ে গিয়েছে। একটা তসবির 100টা দানাকে একত্রিত রাখে কিসে? সুতা যদি কেটে দেন দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? আমাদের ঈমানের রশি কেটে দেওয়া হয়েছে, আমাদের ঈমানের সুতা কেটে দেওয়া হয়েছে। আমরা আজ মুমিন না, আমরা আজ এক জাতি না, আমরা আজ আল্লাহর মুমিন না, আমরা আল্লাহর হুকুম মানছি না। এজন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন না, আমাদের কোনো আমল কবুল হচ্ছে না। আমরা আজ স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি। আমাদের সমাজ জঙ্গিবাদে আক্রান্ত, আমাদের সমাজ সাম্প্রদায়িকতা আক্রান্ত, আমাদের সমাজ আজ অন্ধত্বে আক্রান্ত, কুমণ্ডুকতায় আক্রান্ত। ওই সাম্রাজ্যবাদীদের লেলিয়ে দেওয়া ধান্দাবাজের রাজনীতিতে বিভক্ত আমাদের মুসলমান আজ শেষ হয়ে গিয়েছে। এই মুসলমান যদি এখন আবার ঘুরে না দাঁড়ায়, এখন আবার যদি সাদা কালো আরবি আজমি তামাটে নারী পুরুষ সবাই মিলে আজ কলেমা তৌহিদে ঐক্যবদ্ধ না হয়, এই মুসলমান বাঁচবে না, মানব জাতিও বাঁচবে না। এখন তো বুঝলেন ঈমান আছে কিনা নাই? আপনারা বলুন তো। আল্লাহর হুকুম একে একে অমান্য করেছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো, আলাদা হইও না। আমরা কি হয়েছি? 1 নম্বর হুকুমটাও আনেন না,
তোমরা ঐক্যবদ্ধ থাকো, আল্লাহর রশিকে ধরে রাখো, বিভক্ত হইও না। বলেননি আল্লাহ? 150 কোটি মধ্যপ্রাচ্যে শিয়া মারে সুন্নিকে, সুন্নি মারে শিয়াকে। কে জান্নাত যাবে? কে, শিয়া না সুন্নি? আপনারা বলেন। কেউ জান্নাত যাবে না, জান্নাত যাবে মুমিন। আপনারা বলুন, আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। কিতাব কয়টা? একটা কিতাব। আল্লাহ রসুল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, ওই জাতি কয় টুকরা, কয় খণ্ড ছিল? অখণ্ড, নটখণ্ড, অখণ্ড জাতি, এক জাতি। তাহলে এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, একটা জাতি। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নির্দেশনা হবে কয়টা? একটা। আমরা মুসলমানরা দুনিয়াতে থাকবো সেরা জাতি, জ্ঞানের, বিজ্ঞানের, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, সুখে, শান্তিতে মানব জাতিকেও আমরা সুখ শান্তি দেব। কারণ আমরা আল্লাহর ওহীর উত্তরাধিকার, আল্লাহর ঐশিক গ্রন্থ কোরআনের উত্তরাধিকার। সেই মুসলমান, এক আল্লাহ, এক কোরআন, এক উম্মাহ, এক জাতি। কোনটা ঠিক, কোন পথ ঠিক? আপনারা কোন তরিকা ঠিক বলুন তো? হাজার হাজার পীর, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, যেখানে যান হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকার এক এক পোশাক। মানুষ কোন পীরের হাত ধরলে জান্নাত যাবে আমি জানতে চাই। এই পীর মারে ওই পীরকে বলে কি, এই পীর বলে ওই পীর কাফের। আমরা দেখেছি দক্ষিণবঙ্গের পীর বলে ঢাকার পীর কাফের, ঢাকার পীর বলে মানিকগঞ্জের পীর খারাপ, উত্তরবঙ্গের পীর মানে না দক্ষিণবঙ্গকে। দক্ষিণবঙ্গের এক পীরের মুরিদরা হামলা চালিয়ে ঢাকার আরামবাগের এক পীরের 10 জন অনুসারীর মাইরে ফেলাইছে। এই গেল পীর। এবার আসেন রাজনৈতিক দল। আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, ঠান্ডা মাথায় আমার কথাগুলি একটু শুনতে হবে। জান্নাতে যাওয়ার পথ কয়টা নাকি বহু? একটা। জান্নাতের স্তর হইতে পারে বহু, আপনার আমল মোতাবেক। আমার একটা কথা যদি ভুল পান, আপনারা আমাকে ধরবেন, আমি তওবা করতে প্রস্তুত আছি। একটু মনোযোগ দিয়ে শুনুন আমার আবেদন। আমি বারবার বলছি, কথা অত্যন্ত কঠিন কথা, এক হিসাবে সহজ কথা ছিল কিন্তু কঠিন বানানো হয়েছে। এই কথাগুলি আলোচনা হয় না, এই জন্যে কঠিন লাগে এখন। একটু শুনুন, জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা। সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই ভুল পথে নিও না, শয়তানের পথ, ইবলিসের পথ। পথ হচ্ছে দুইটা, আল্লাহর পথ, ইবলিসের পথ। হুকুম হচ্ছে দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। জান্নাত, জাহান্নাম, ডাইন, বাম, সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়। মধ্যখানে আমি আদম, আমি বনি আদম, আমি মানুষ। আমার স্বাধীন ইচ্ছা, আমি কোন দিকে যাব? ডান দিকে যাব আমার স্বাধীনতা, বাম দিকে যাব আমার স্বাধীনতা। যেদিকে আমি যাব ওটার ফল আমি ভোগ করব, নাকি? এখন মানব জাতি সিদ্ধান্ত নেবে এই পৃথিবীতে সে কার হুকুম মানবে, আল্লাহর হুকুম মানবে নাকি ইবলিসের হুকুম মানবে। সেটা আপনার ইচ্ছা। আপনি যদি আল্লাহর হুকুম মানেন তবে আপনি সিরাতুল মুস্তাকিমে থাকলেন, আপনি হলেন মুমিন। আপনি যাবেন কোথায়? জান্নাতে। আপনার সমাজ হবে শান্তিপূর্ণ, ঘরের দরজা খুলে ঘুমাবেন, কোনো ভয় নাই। একা একটা মেয়ে মানুষ সুন্দরী অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যাবে, কোনো ভয় নাই। এই দেখুন আপনার মুমিনের সমাজ, আপনি এই পথে থাকবেন। আর আপনি যদি ইবলিসের হুকুম মানেন, আপনার সমাজে হবে শত্রুতা, ভাই ভাই শত্রুতা, বোমাবাজি, সন্ত্রাসবাদী হামলা ইত্যাদি, আরো হাজার হাজার রকমের দর্শিতা হবে। কারো ইজ্জত থাকবে না, লুটপাট চলবে, শাসক শাসিতের উপর জুলুম করবে, দুর্বলের উপর সবল অত্যাচার চালাবে। এটা হলো ইবলিসের হুকুম মানার পরিণতি। এরা পরকালে কোথায় যাবে? জাহান্নাম। তাহলে বলুন তো হুকুম কয়টা? দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। এখন মানব জাতি সিদ্ধান্ত নেবে কার হুকুম মানবে, আল্লাহর হুকুম মানবে নাকি ইবলিসের হুকুম মানবে। এই আল্লাহর হুকুম মানার অঙ্গীকারটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদ নিয়ে, আল্লাহর হুকুমটা নিয়েই যুগে যুগে সব নবী রাসূল এসেছেন। বাবা আদম এসেছেন এই কলেমা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। আর শেষ নবী, আখিরি নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা?
একটা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা জান্নাতে যাবে তারা হচ্ছে মুমিন। মুমিনের জাতি হবে কয়টা? এক জাতি। নেতা হবেন কয়জন? একজন। হুকুমদাতা কে? আল্লাহ। বিধানদাতা কে? আল্লাহ। মুমিনের কর্মসূচি হবে একটা। মুমিনের জীবনের উদ্দেশ্য হবে মানব জীবনের শান্তি। ওই মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, নামাজি, বেনামাজি, নারী, পুরুষ ইত্যাদি দেখবে না সে মানুষ কিনা, তার ভিতরে আল্লাহর রূহ রয়েছে, সে আল্লাহর খলিফা। সে কোনো গুনাহ করলে আল্লাহ দেখবেন, তার বিচার আল্লাহ করবেন। কিন্তু আমি মুমিন হিসাবে তার খাদ্যের নিশ্চয়তা দেব, তার নিরাপত্তা দেব, তার পোশাকের নিশ্চয়তা দেব, সে যেন রাস্তাঘাটে হাঁটতে পারে সেই নিশ্চয়তা দেব। এটাই তো আমি মুমিন নাকি? সেই শান্তিপূর্ণ সমাজ নির্মাণের জন্যই এসেছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি আরবের ওই সমাজকে পাল্টে দিলেন, অনৈক্যকে ঐক্যবদ্ধ করলেন, শত্রুকে ভাই বানিয়ে দিলেন, দুর্বলকে সাহসী করলেন। এটা মুশকিল আছে, কিন্তু এই ইতিহাস বলাও আর একটা মুশকিল। এমন এমন লোকের সামনে আমি কথা বলি, ওনারা ইতিহাস জানেই না। কেমনে জানবে? কে জানাবে? কারা জানাবে? সবাই ধর্ম ব্যবসা করে খাইলে কে জানাবেটাকে? আমি বলি না হা করেছে তাকে, কি বলেন আপনি? বুঝলাম না এগুলো কি বলতেছেন। আমার রসুল এসে কি করলেন, মানব সমাজের কি পাল্টাই দিলেন, এটা কিন্তু অনেকে জানে না। যাই হোক, আল্লাহ রসুল এই কলেমা তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে মানুষের হৃদয়কে পাল্টে দিলেন। মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে গেল, তারা হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সমাজ শান্তিপূর্ণ হয়ে গেল, পরিবার সমৃদ্ধ হয়ে গেল। আরব জাতির ঘরে ভাত ছিল না, ভাত আসলো। পোশাক ছিল না, পোশাক আসলো। সভ্যতা ভব্যতা, আরব জাতি খেতে পারতো না, পোশাক পরতে পারতো না, গোসল জানতো না, ব্রাশ করতে জানতো না, ভদ্রতা কি জিনিস জানতো না। আল্লাহ রসুল পাল্টে দিলেন সমাজটাকে। জাহিলি সমাজকে আল্লাহ রসুল আলোকময় সমাজ করলেন। কি দিয়ে? আল্লাহর হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা দিয়ে নাকি? আল্লাহ রসুল ওই সমাজটাকে আল্লাহর কলেমা তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে যখন পাল্টে দিলেন, শত্রুকে ভাই বানালেন, দুর্বলকে সবল করলেন, অনৈক্যকে ঐক্য করলেন, দারিদ্র দূর করে সমৃদ্ধি আনলেন। জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে মুসলমানরা হয়ে গেল দুনিয়ার সেরা জাতি। সেরা জাতি হয় নাই? কি দিয়া হয়েছিল বলুন তো দেখি? কি দিয়া? এই কলেমা দিয়া, এই তাওহীদ দিয়া, এই কিতাব দিয়া নাকি? সেই কলেমা আমাদের হাতে, সেই কিতাব আমাদের হাতে। সেই আল্লাহ কি মারা গেছেন নাকি? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ আছেন না? সেই রসুলের আদর্শ আছে না? তবে মুসলমানের এই দশা কেন? কেন এই দশা, এই পরিণতি? আমি জানতে চাই কি কারণটা কি? এইখানেই হলো কথা। আল্লাহ রসুল চলে যাওয়ার পর বিগত 1300 বছরে সাহাবীরাও ঠিক ছিলেন। সাহাবীদের সময় মোটামুটি রসুলুল্লাহ দেখানো পথে ছিলেন, সেজন্য অদ্য দুনিয়ায় সেই সত্য প্রতিষ্ঠা হলো। তারপর থেকে গত 1300 বছরে আমরা সেই সিরাতুল মুস্তাকিম হারিয়েছি। বিগত 1300 বছরে বিকৃত হতে 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 আজকে সম্পূর্ণ বিকৃত, বিপরীতমুখী হয়ে গিয়েছি। ওই তাওহীদ থেকে নেমে গিয়েছি, ওই সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গিয়েছি, ওই হেদায়েত থেকে নেমে গিয়েছি, ওই আকীদা ভুলে গিয়েছি। আজকে আমাদের কি হয়েছে শুনুন। এই গত 1300 বছরে কি হয়েছে? একদিন আল্লাহ রসুল মরুভূমির মধ্যে একটা সোজা রেখা টানলেন, সরল রেখা টানলেন বালুর মধ্যে, টেনে বললেন এই হচ্ছে সহজ সরল পথ। কতগুলি আশেপাশে রেখা টানলেন, বললেন এই হচ্ছে বক্র পথ, শয়তানের পথ, তোমরা ওই সমস্ত পথে যেও না, তোমরা সরল পথে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে থাকবে। কিন্তু আমরা মুসলমানরা গত 1300 বছরে ওই ইবলিসের ষড়যন্ত্রে আমরা হাজার হাজার বক্র পথ আবিষ্কার করেছি। আল্লাহ দেওয়া ওই মহাসড়ক থেকে, মূল রাস্তা থেকে নেমে গিয়ে ওই সমস্ত অলি গলিতে আমরা প্রবেশ করেছি। এখন এই গলি পথ থেকে কে ধরে আনবে? কে? এখন কে কে ওই একটা রশি থেকে বিচ্ছিন্ন হওয়া, ওই একটা রাস্তা থেকে নেমে যাওয়া, ওই একটা সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাওয়া, এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত জাতিগুলিকে, যাদেরকে আজকে নেকড়ে খেয়ে ফেলছে, বাঘে খেয়ে ফেলছে, শত্রু হামলা করছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ইহকালও শেষ পরকালও শেষ, কে এখন তাদেরকে এনে এই মহাসড়কে ঐক্যবদ্ধ করবে? কে তাদেরকে এক রশিতে বাঁধবে? কে তাদেরকে সিরাতুল মুস্তাকিমে আনবে? কে তাদেরকে আল্লাহ তাওহীদে ঐক্যবদ্ধ করবে? কে? আমি যে কথা বলেছিলাম জান্নাতে যাওয়ার পথ তাহলে একটা নাকি? এবার আসেন, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। শুনুন, সবাই বলে আমি ঠিক, আমার হাত ধরো,
আমারে টাকা দাও, আমি তোমার জান্নাতের উসিলা হবে। প্রত্যেকটা পীর এ কথা বলে। এখন কার হাত ধরবেন? এবার আসেন, ইসলামের নামে যারা রাজনীতি করছেন, রাজনৈতিক দল, পাকিস্তানে যান শত শত, ইন্ডিয়াতে যান শত শত, আমি ওইদিকে যাচ্ছি না, আমার বাংলাদেশ। বামপন্থীরা যারা বাম আন্দোলন করে, আপনারা জানেন কমিউনিস্ট পার্টি করে, তাদেরকে অনেকে বলে নাস্তিক। ঠিক আছে, ওরা আস্তিক কি নাস্তিক আমি সে আলোচনায় যাচ্ছি না, তাদের কথা বাদ দিলাম। যারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, ইসলামের রাজনীতি করে, তারা ইসলামকে ক্ষমতায় নেবে বলে রাজনীতি করে। বামপন্থী দল যদি 50টা হয়, ইসলামের দল আসে 100টার উপরে, 100 নাকি? এক এক দলের এক এক মার্কা, এক এক মনোগ্রাম, এক এক কর্মসূচি। এই দলের অফিস তো উত্তর বাজার, ওই দলের অফিস হলো দক্ষিণ বাজার। এক দলের অফিস তো পূর্ব বাজার, এক দলের অফিস হলো পশ্চিম বাজার। এক দল সরকারের পক্ষে, এক দল সরকারের বিপক্ষে। এক দলে জ্বালাও পোড়াও করে, পুলিশ এবার ওই জনগণের জানমাল নিরাপত্তার জন্য ওই জ্বালাও পোড়া বন্ধ করতে যায়। এইবার বলে পুলিশ কাফের, পুলিশ তাগুত, পুলিশ নাস্তিক, পুলিশটা এবার মারো, এটা হলো জিহাদ। কোন দিকে যাবে শুনি? তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, লাউ গাছ, কুমড়া গাছ, সবাই এক এক মার্কা বলে, আমার মার্কা সিল দাও, আমার মার্কা সিল দিলে তুমি জান্নাত যাবা, আমার এই টিকিট হচ্ছে জান্নাতের টিকিট। এখন বলেন তো কোন মার্কা সিল দিলে জান্নাত যাবে আমি শুনি। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি বাংলাদেশে এই পর্যন্ত ইসলামের নামে রাজনৈতিক শত শত দল থেকে এসেছি, কোনটা ঠিক, কে ঠিক? এবার জঙ্গিবাদী দল, হাজার হাজার দল, সেই বোকো হারাম, আল কায়দা, আল শামস থেকে শুরু করে আমাদের এখানে জেএমবি, আনসারুল্লাহ, আমাদের এখানে আমি গতকালকে গাইবান্ধা গেলাম, বলে ওখানে আছে একটা দল আছে আল্লাহর দল। এইরকম হাজার হাজার দল, এক এক দলের এক এক কর্মসূচি। এখন আমার কথা হচ্ছে এইটা, কোন দিকে গেলে মানুষ জান্নাত পাবে, কোন দিকে? আমি সিলেটে দেখলাম জৈন্তাপুরে, সেখানে ওয়াজ মাহফিলের মধ্যে দুই আলেমের অনুসারীরা কি বলছেন না বলছেন আল্লাহই জানে, মারামারি করে একজন জায়গা ডেট, কয়েকজন আহত, আশেপাশে 40-50টা বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, বাস শেষ। ওই সিলেট সড়ক অবরোধ করেছে, বলছে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। এখন যে মরল সে শহীদ না যারা মারলো তারা শহীদ? প্রত্যেকের মাথায় টুপি, প্রত্যেকের গায়ে কুর্তা, প্রত্যেকে ওয়াজ শুনতেছেন, দুই পক্ষের আলেমে ওয়াজ করছেন আল্লাহ রসুলের নামে। কে শহীদ, কে গাজী, কে জাহান্নাম যাবে, কে জান্নাত যাবে, কে কে? এই প্রশ্নগুলি এখন করবেন না। ঐক্যবদ্ধ না হতে পারলে মুসলমান তোমরা বাঁচবে না, বাঁচবে না। তাহলে কোনটা ঠিক, কোন দল ঠিক, কার কথা শুনবো? ওই তো ওই যে সিলেটের এক ওই অধ্যাপক, শাহজালাল বিশ্ববিদ্যালয় অধ্যাপকের ওই মঞ্চের মধ্যে ওনার পিঠে চাকু মারছে এক ছেলে। তাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি ওনাকে মারলে কেন? বললো হচ্ছে ইসলামের শত্রু, ও হলো নাস্তিক। বলে তুমি কি ওনার বই পড়েছো? বলছে না আমি বই পড়ি নাই, আমি শুনেছি। কার কাছ থেকে শুনেছো? এটা এ পর্যন্ত পাই নাই, অবশ্য কে বলেছে। যাই হোক, এখন মানুষ কার কথা শুনবে? কাউমি আলেমরা মানেন না সরকারি আলেমদেরকে, সরকারি আলেমরা মানেন না কাউমিদেরকে, মদিনার আলেমরা মানেন না হাটহাজারীকে, হাটহাজারী মানেন না আল আজহারকে, আল আজহার মানেন না পাকিস্তানিদেরকে, শিয়া মানে না সুন্নিকে, সুন্নি মানে না শিয়াকে। কার কথা শুনবে? কার কথা মানুষ ঐক্যবদ্ধ হবে? কোন দিকে যাবে জান্নাত এখন কোন দিকে? এই অবস্থা দেখে একদল লোক বলে কি ধর্মই খারাপ, ধর্মই ভালো না, এই ধর্মের নামে এত দলাদলি, ধর্ম যেন আর আমার সামনে ভাই ধর্ম কথা বললো না ভাই, আল্লাহ রসুল বলতে কিচ্ছু নাই, এগুলি সব ভুয়া। বাস ওই লোক হয়ে যায় নাস্তিক। সরকারগুলি দুনিয়া জোড়া বলছে ধর্মের নামে এত কিছু, ধর্ম যেন জাতীয় রাজনীতিতে আসতে না পারে। তোমরা থাকো ভাই ওই মন্দির মসজিদ গির্জায়, ওখানে গিয়ে মারামারি করো, টাকা পয়সা কামাই করো, রাষ্ট্রীয় জীবনে ধর্ম নিয়ে আসবে না, ব্যাস শেষ। এখন কি হবে বলেন? এখন মুসলমানদেরকে কি করবেন? কেমনে বাঁচাবেন? কেমনে তারা ঐক্যবদ্ধ হবে? কিভাবে তারা বাঁচবে? কিভাবে তাদের মাটি বাঁচবে? কিভাবে তারা পরকালে জান্নাতে যাবে? কোন রাস্তা দিয়ে, কোন পথ দিয়ে? এটাই হলো আমার কথা। এটা খুব ভালো করে শুনুন। আপনারা বলতে পারেন আপনি যে আবার নতুন করে আরেকটা কথা বলছেন, আরেকটা দল তো হয়ে গেল, এটা বলতে পারেন না অনেকে? হ্যাঁ বলতে পারেন, আমি জানি অনেকের ভিতরে এই প্রশ্ন আছে। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা কাজ করতে গিয়ে আমরা যখন মাঠে ময়দানে নেমেছি, আমরা সবচাইতে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, সবচাইতে বাধার সম্মুখীন হয়েছি ধর্ম ব্যবসায়ী একটা শ্রেণী, যারা ধর্মকে রুটি রুজির হাতিয়ারে পরিণত করেছে, স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত করেছে। আমরা বলেছি ধর্ম এসেছে মানবতার কল্যাণে, ইসলাম আল্লাহ রসুলকে দিয়েছেন মানব জাতির শান্তির জন্য। ইসলামের নামে টাকা কামাই করা হারাম, হারাম, হারাম। বাস এইবার শুরু হয়ে গেছে জনগণের মধ্যে আমরা নাকি খ্রিস্টান হয়ে গেছি,
আমরা খ্রিস্টান, হিজবুত তৌহিদ খ্রিস্টান, হিজবুত তৌহিদ খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়, হিজবুত তৌহিদ নামাজ পড়ে না, হিজবুত তৌহিদ আল্লাহ রসুল মানে না, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সমস্ত মিথ্যা কথা আমাদের মধ্যে চালু করে দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। কাজেই আজকে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে হলে আমরা সরকারকেও বলেছি, মাননীয় সরকার, শক্তি আছে আপনাদের হাতে, ঠিক আছে, দুনিয়ার পরাশক্তিধর রাষ্ট্রগুলি ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করেছে, মারণাস্ত্র ব্যয় করেছে, কিন্তু সন্ত্রাসবাদ নির্মূল করতে পারে নাই। আপনাদের কাছেও অর্থ আছে, শক্তি আছে, অস্ত্র আছে, আমি জানি সব আছে, কিন্তু একটা আদর্শ ছাড়া এইটা আপনি রক্ষা করতে পারবেন না। একটা সঠিক আদর্শ লাগবে, জনগণের সামনে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরতে হবে। এটা আমরা বলেছি মাননীয় সরকারকে বলেছি, আপনারা বিবেচনা করুন। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, মানুষের সামনে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে হবে। এখন কে তুলে ধরবে? কে ইসলামের শিক্ষা কে তুলে ধরবে? আমরা তখন সরকারকে বলেছিলাম, আমাদের পত্রিকার মধ্য দিয়ে, চিঠি দিয়ে, সাক্ষাৎ করে মন্ত্রী মহোদয়, সংসদ সদস্য সবাইকে আমরা বলেছিলাম, নিজের ঘরে খেয়ে বিনা পয়সায় জনগণের জন্য, মানুষের জন্য, মানবতার কল্যাণে, আল্লাহর সত্যের জন্য, জাতি রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য কে এগিয়ে আসবে? কে? আমরা এগিয়ে এসেছি, হিজবুত তৌহিদ এগিয়ে এসেছি। আমরা এই অনুপ্রেরণা কোথায় পেলাম? প্রশ্ন আসতে পারে, এটা আপনারা কোথায় শিখলেন? কে আপনাদেরকে শেখালো? হাজার হাজার আলেম আমরা দেখতে পাচ্ছি, ওনারা, আমি কিন্তু সব আলেমদেরকে এক কাতারে ফেলছি না, সাবধান। আলেম দুই প্রকার, একটা হলো ধান্দাবাজ, স্বার্থপর, ধন ব্যবসায়ী আলেম, যে আলেমদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট জীব, আমি তাদের কথা বলছি। আরেক শ্রেণীর আলেম আছেন হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম, মোমেন আলেম, আমি ওনাদেরকে সালাম জানাই, সালাম আলাইকুম, আমি ওনাদেরকে সালাম জানাই। ওনারা মোমেন আলেম, ওনাদের জ্ঞান মানবতার কল্যাণে। আমি সেই আলেমদের, ওইরকম আলেম হাজার হাজার আমাদের সঙ্গেও আছেন। কথা সেটা নয়, কথা হচ্ছে এই, আমরা বলেছিলাম আমাদের হাজার হাজার আলেম দুনিয়া জোড়া, বিশেষ করে আমাদের দেশে ওয়াজ করে বেড়ান, সারা রাত ধরে ওয়াজ করেন। আমি নরসিংদীতে জনসভায় বলেছিলাম এই ওয়াজের ফল কি হয়েছে। সম্মানিত ওলামায়ে কেরাম এবং অন্যান্য যারা সুধীবৃন্দ আছেন এবং অন্যান্য যারা মুমিন ভাই বোনরা আছেন, মুসলমানরা, আমার এই কথাটুকুকে আপনারা হৃদয় দিয়ে অনুধাবন করেন। আমার কথা হচ্ছে, আমি একটা কাজ করলাম, একটা ফল হবে না? একটা গাছ রোপণ করলাম, একটা ফল হবে না? ধানের বীজ রোপণ করলাম, ধান ধরবে, গমের বীজ রোপণ করলাম, গম হবে, ফল হবে তো নাকি? ঠিক আছে, আমরা ওয়াজ করলাম, টাকা দিয়ে মৌলবীদেরকে আনলাম, আচ্ছা বুঝলাম, আপনারা না হলে দিলেন, ঠিক আছে, টাকা দিলেন, আমার কোনো আপত্তি নাই, দেন, যদিও এটা হারাম, দিলেন, আমার কোনো আপত্তি নাই, যাক দেন। কিন্তু ফলটা কি হলো? রেজাল্টটা কি হলো? লক্ষ লক্ষ আলেম সারা বছর ওয়াজ করতে যান, আমি বাল্যকাল থেকে দেখে এসেছি, শুধু ওয়াজ আর ওয়াজ। শীতকাল আসলে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া, ওয়াজের কোনো অভাব নাই। মানুষ হচ্ছে 50 জন, মাইক লাগায় 500, ওয়াজ আর ওয়াজ। কি হলো ওয়াজের ফল? রেজাল্টটা কি হলো? গত 1300 বছরে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি, আমরা মুমিন হতে পেরেছি, একটা মাটি রক্ষা করতে পেরেছি, একটা নারীর ইজ্জত রক্ষা করতে পেরেছি, সাম্রাজ্যবাদীদের হাত থেকে একটা দেশ বাঁচাইতে পেরেছি? পারি নাই, পারি নাই। আমার কথা হচ্ছে এইটা। তাহলে এই ওয়াজের কি ফল হলো, কি রেজাল্ট হলো? এই ওয়াজের রেজাল্ট না হওয়ার কারণ, ফল না হওয়ার কারণ আমি বলে যাচ্ছি আজকে। যেই উপদেশের মধ্যে, যেই নসিহতের মধ্যে স্বার্থের সংযোগ থাকে, সেই নসিহত, সেই উপদেশ, সেই ওয়াজ কার্যকরী হয় না। ওটা বিষ হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, ওটা কার্যকরী হয় না, মানুষের হৃদয়ে তার কোনো প্রভাব পড়ে না। এই জাতি এই খণ্ড বিখণ্ড কেন হলো? ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, অধিকাংশ জাল হাদিস, আর মাত্র 4,500 কি 5,000 তিনি বুখারী শরীফে সন্নিবেশিত করেছেন। এই লক্ষ লক্ষ জাল হাদিস, এই জাল হাদিস নিয়ে এই দল ওই দল, এই তরিকা ওই তরিকা। আমি নরসিংদীতে গেলাম, হবিগঞ্জে গেলাম, সেখানে বললেন জনগণ যে ইমাম, আমাদের এখানে এক পাড়া হচ্ছে ওয়াহাবি, আরেক পাড়া হচ্ছে সুন্নি। ওয়াহাবি আলেমরা সুন্নির বিরুদ্ধে ওয়াজ করে, সুন্নি আলেমরা ওয়াহাবির বিরুদ্ধে ওয়াজ করে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা একজন আরেকজনকে কুপকাত করছি। একজন বলে তুই কাফের, তুই খারাপ, আমি হচ্ছি ভালো, তুই হচ্ছে মুরতাদ। আরে তোর এই দাড়ি ঠিক নাই, তোর টুপি ঠিক নাই, তোর পাগড়ি নাই, তোর টাকনু নাই, তোর ঢিলা কুলুক নাই, তুই কোন মাদ্রাসা পড়ছস? আরে তুই হচ্ছে কাওমি আলেম, কাওমি মানে জালেম। আরে আমি হচ্ছি সরকারি আলেম, আমি হচ্ছি দেওবন্দের আলেম, আরে আমি হচ্ছে উত্তরবঙ্গের পীর, তুই হচ্ছে দক্ষিণবঙ্গের পীর। হায় রে মুসলমান, আজ থেকে 1300 বছর আগে থেকে
তোমরা সিরাতুল মুস্তাকিম থেকে সরে গিয়েছো, তোমরা তাওহীদ থেকে সরে গিয়েছো। আল্লাহ রসুলের দেওয়া সেই মহাসড়ক থেকে তোমাদের ওই গাড়ি দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তার ধারে পড়ে গেছে। তোমরা গলিতে গলিতে প্রবেশ করেছো, তোমরা কেউই সিরাতুল মুস্তাকিমে নাই। এখন আমার কথা হচ্ছে, আপনারা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করুন, আপনারা এখন কি করবেন, কি করণীয়। হিজবুত তাওহীদ যে কথা বলছে, হিজবুত তাওহীদ ঠিক, এটাও বা কেমনে বুঝলাম? আমরা সরকারকে কথাটাই বলেছি, এখন একটা মাত্র কর্তব্য, জনগণকে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরতে হবে, ইসলামের আসল চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। আমি কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে খবর পেলাম, এখানে নাকি সনাতন ধর্মের মানে হিন্দু ভাইদের বাড়িতে আক্রমণ চালিয়ে কোন জায়গায় হামলা চালানো হয়েছে, অনেক ভাঙচুর চালানো হয়েছে। কি হলো ঘটনার উৎপত্তি? কি ঘটনার উৎপত্তি হচ্ছে ফেসবুকের একটা স্ট্যাটাস, একটা ঘটনা। ফেসবুকে পবিত্র কাবার উপরে কেরা কোন মূর্তি বসাই দিছে, বাস ওই ছেলেটা নাকি হিন্দু ছিল, ওই উপলক্ষ করে তার বাড়ি ঘরে হামলা চালানো হলো। আচ্ছা, আমার কথা হচ্ছে মুসলমানরা হবে এক জাতি, মুসলমানের সিদ্ধান্ত হবে একটা, মুসলমানরা আল্লাহর হুকুম মাথায় রাখবে, রসুলের নির্দেশনা মাথায় রাখবে, তাদের নেতা তাদেরকে যা নির্দেশ দিবে তাদের সকল নারী পুরুষ সেই নির্দেশ পালন করা বাধ্যতামূলক, সেটা ফরজ, সেটা তারা করবে, রক্ত দিয়ে সেটা পালন করবে। এবং সেই নির্দেশনাগুলি হবে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, জাতির ধর্ম বর্ণ সকলের জন্য, নাকি? হ্যাঁ, শান্তিপূর্ণ। আল্লাহর হুকুম কি অশান্তি হয় নাকি? আল্লাহর হুকুমে কি একজনের অপরাধে আরেকজন শাস্তি পায় নাকি? আল্লাহর হুকুমে কি নারীর অপরাধে পুরুষ শাস্তি পায় নাকি? আমাদের মুসলমান কি হচ্ছে এখন? ফেসবুকের একটা ঘটনা তুলে দিয়ে বাস এইবার হাজার হাজার মুসলমান একদিকে যাচ্ছে, হই হই রই রই, নারে তাকবীর, আল্লাহু আকবার, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। কোনটা জেহাদ হলো? ওই যে ওই হিন্দু বাড়িতে অ্যাটাক করো, এই যে উস্কানি দিল। আসলে আমি ফেসবুক 100% বিশ্বাস করি না। এই স্ট্যাটাসটা কে দিল, কোত্থেকে দিল, এটা ভুয়া নাকি সঠিক, কারা দিল, ওই লোকটাকে ইসলামের শত্রু নাকি বন্ধু, নাকি এই দেশে একটা দাঙ্গা ঘটানোর পায় তারা করছে, কিছু বুঝবেন না, কিছু চিন্তা করবেন না। কার কথা কে শোনে? ওই ধর্মান্ধতার ওই আগুনে ওই ঘি ঢালার জন্য তৈরি হয় একদল ধান্দাবাজ রাজনৈতিক ব্যক্তিত্ব, নাকি? একদল ধান্দাবাজ। এটা ইন্ডিয়াতে হয়, আমেরিকাতে হয়, জাপান, জার্মানিতে, ফ্রান্সও হয়, আমাদের বাংলাদেশে হয়, মিয়ানমারেও হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে মিয়ানমারের মুসলমানদের উপরে এই অত্যাচারের মেইন কাহিনী হচ্ছে এই পুরো সমাজের বৌদ্ধ জনগোষ্ঠীর ভিতরে মুসলমানদের বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া হয়েছিল। এই জন্য এই বিদ্বেষ, এই বিষ ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অমুকের বাড়িতে হামলা চালাও, অমুকের বাড়িতে অ্যাটাক করো, অমুকের বোম মারো, অমুকের চাপাটি মারো, অমুকের জবাই করো, তোমার সব হবে, তুমি জান্নাত চলে যাবে। তো বলে ভাই আমি যদি অ্যারেস্ট হই, আরে বেটা তুই তো শহীদ হবি বেটা, পরকালে তোমার হুর হবে, ইয়া হবে, ইত্যাদি ইত্যাদি, একেবারে সবকিছু পাবা তুমি। ঠিক আছে, জান্নাতের অসম্ভব নিয়ামত রাজি মুমিনদের জন্য। তাই বলে কি এখন এই মুসলমানরা কোন দিকে যাবে? এই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ড দেখে একদল লোক এইবার আল্লাহ রসুলকে গালাগালি দেওয়া শুরু করছে। এক মুসলমান খারাপ, মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান সাম্প্রদায়িক, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান বিশৃঙ্খল, বাস আল্লাহ রসুলের বিরুদ্ধে শুরু করে দিয়েছে, নাস্তিক। তাহলে কি হলো? সারা দুনিয়া মুসলমানদের বদনাম হলো, আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হলাম। এ পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ড করে একটা মাটি রক্ষা করতে পেরেছি? একটা নারীর ইজ্জত রক্ষা করতে পেরেছি? আমাদের গৌরব সম্মান বৃদ্ধি পেয়েছে? আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি? পারি নাই। মধ্যখানে আল্লাহকে গালি শোনালাম, রাসূলকে গালি শোনালাম, কোরআনকে বেচ্যুত করলাম, তা আমরা দায়ী নই কি? এই জন্য এখন ধর্ম থেকে মুখ ফিরাই নিছে একদল লোক। এখন আমরা যারা ইসলামের কথা বলতে নেমেছি, আমরা পড়েছি আরেক মহাবিপদে, নাম হচ্ছে হিজবুত তাওহীদ। বলে কি সবই এক দল, সবই একজোট, আরে ওই গোড়া এক, ওই দিনের শেষে ওই রসুনের গোড়া এক। আলাদা আলাদা হলে কি হয়েছে? ওই তাহারির, তৌহিদ, জেএমবি, জামাত, হরকতুল জিহাদ, তাওহীদ, ওই সবই এক। কেন বলে জানেন? চুন খেয়ে মুখ পোড়া গেল, দই দেখলে ভয় পায়। যার বাপকে কুমিরে খেয়েছে, ঢেকি দেখলেও ভয় পায়। অবস্থা সেটা হয়েছে। এখন হিজবুত তাওহীদের নামে কোনো একটা জনসভা করতে গেলে হায় হায় হায়, অনুমতি নিতে নিতে জুতার শুক্তলা ক্ষয় হয়ে যায়। এতক্ষণ তো শুনলেন আপনারা আমি কি কথা বললাম, নাকি? আমার কথাগুলি মানবতার কল্যাণে, জাতির কল্যাণে না অকল্যাণে?
মানুষকে মুক্তি দেবে নাকি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবে, কোনটা? তাহলে আমার এই কল্যাণকামী কথাগুলি, আমার এই ভালো কথাগুলি যদি প্রচার করতে না দেয়, তো এটা কি জাতির ক্ষতি হবে নাকি লাভ হবে, কোনটা? এই ক্ষতি যেন সংশ্লিষ্ট সবাই বুঝেন, যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল। এখন তাহলে কি হবে মুসলমানদের, এখন কি করণীয়? কোন দল ঠিক, কোন মত ঠিক, কোন রাস্তা ঠিক, কোন পিঠ ঠিক, কোন ধর্মের নামে রাজনৈতিক দল ঠিক? যারা ধর্মের নামে রাজনৈতিক দল করছেন এবং যারা ওয়াজ নসিহত করছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, দয়া করে আমার ভুল ধরেন না। আপনারা অনেক ভুল ধরছেন। আমি তো সাধারণ মানুষ ভাই, গুনাহগার। আমি বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলার পোশাক পরি, বাংলা ভাষায় কথা বলে সত্যটা বোঝানোর জন্য নেমেছি। আমি অন্য কিছু করতে পারতাম, কিন্তু আল্লাহর রহম, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আমার ইমামুজ্জামানের দোয়ার বরকতে, আমার শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসেবে, আল্লাহর একজন বান্দা হিসেবে আমি নেমে পড়েছি জমিনে সত্য দিন প্রতিষ্ঠার জন্য, মানুষকে অন্যায় অবিচারের হাত থেকে রক্ষা করার জন্য, মাটি রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য। আমার কথাকে অন্য খাতে প্রবাহিত করবেন না, ভুল খাতে প্রবাহিত করবেন না। আমি মাদ্রাসা পড়ি নাই, আমার আরবি বলা ঠিক নাই, আমার লেবাস নাই। আরে ভাই, এগুলি তো আপনাদের আছে। আপনারা তো গত 1300 বছরে পণ্ডিত হয়েছেন, আল্লামা হয়েছেন, দরবেশ হয়েছেন, মুফতি হয়েছেন, এক একজন কোরআনের পণ্ডিত। কি হলো আমার জাতির? আল্লাহ রসুল বলেছিলেন একটা হাদিসে, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে ইসলাম নাম আছে, প্রকৃত ইসলাম নাই। কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর 2 নাম্বার। কোরআন শুধু অক্ষর থাকবে, কোরআন অক্ষর আছে, কোরআনে তাফসির হয়, ব্যাখ্যা হয়, ব্যবসা করে খায়, এক একজন এক এক ভাবে খায়, আর কি অসুবিধা নাই। কোরআন শুধু অক্ষর আছে, অক্ষর। কোরআনের হুকুমও চলে না, বিধানও চলে না, চলে নাকি? তারপরে 3 নাম্বার, মসজিদগুলো হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। আজকে মসজিদে জায়গা হয় না, রাস্তা ব্লক করে নামাজ পড়েন, কিন্তু হেদায়া নাই। আমার কথা না, আল্লাহ রসুলের কথা, দয়া করে আমার কথারে ভুল নেবেন না। সেই হেদায়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথার মধ্যে জাতি এখন নাই। এই জাতি গত কয়েক শতাব্দী আগে দাজ্জালের হুকুম মেনে নিয়েছে, সিরাতুল মুস্তাকিম থেকে সরে গিয়েছে। এদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমার সাফ কথা, পরিষ্কার কথা। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইয়া লাভ নাই। যেই কথাটা আমি বলার চেষ্টা করছি, আপনারা এই জাতিটাকে ইসলামের ওয়াজ করছেন, পড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, যত কিছু করছেন, ফলাফল নাই, ফলাফল নাই, 0-0। কারণ কি? কারণ হচ্ছে এখানে আকীদা। আকীদা যদি ভুল হয়, ঈমান ভুল, ঈমান না থাকলে আমল ভুল। আকীদা মানে কি? সামগ্রিক ধারণা, সম্যক ধারণা, কম্প্রিহেনসিভ কনসেপ্ট, ওভারঅল আইডিয়া। কেন, কি জন্য, এটা জানা, আগে জানুন, বুঝুন। আমার হাতে একটা বস্তু আছে, এর কি নাম? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য, নাকি? এটা বুঝলেন না? এটা বুঝে সেই মোতাবেক কাজ করেন, পানি খান, নাকি? কিন্তু আপনাকে যদি কেউ বলে যে এটা হচ্ছে একটা অস্ত্র, এটা পকেটে রাখো, মানুষের মাথায় মারবে, তবে এই জিনিস সম্পর্কে আপনার আকীদা ভুল হলো না? এই ভুলটাই করা হয়েছে। কোনো বস্তু ব্যবহার করার আগে এর আকীদা ভালো করে জানুন। কি জন্য বানানো হয়েছে, কেন বানানো হয়েছে। ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন, আগে ভালো করে জেনে বুঝে যান, না বুঝে যাবেন না। এই আকীদা ভুলের কারণে ঈমান ভুল হয়েছে, ভুল খাতে প্রবাহিত করা হয়েছে। ঈমান ভুল হওয়ার কারণে আমলগুলি কোনো কাজে আসছে না। ব্যাপারটা বুঝতে পারলাম? আকীদা কেন, কি জন্য, কম্প্রিহেনসিভ কনসেপ্ট, সম্যক ধারণা। ইসলাম কি, ইসলাম কেন, ইসলাম আগমনের উদ্দেশ্য কি, কোরআন কি, কোরআন কেন, নামাজ আমি কেন পড়বো, রোজা আমি কেন রাখবো, হজ আমি কেন করতে যাব, এই যে কেন করব, এই কেন জানার নাম আকীদা। ব্যাপারটা বুঝতে পারলাম? আপনি সব করেন কিন্তু জেনে বুঝে করেন। তাহলে এই আকীদা ভুল হওয়ার কারণে আমাদের ঈমান ভুল খাতে প্রবাহিত করা হয়েছে। বন্দুকের দোষ নাকি ব্যবহারকারীর দোষ? বন্দুক যদি ডাকাতের হাতে পড়ে, ওই বন্দুক দিয়ে ডাকাতি কার্য করবে, মানুষের ক্ষতি করবে। আর বন্দুক যদি পুলিশ ব্যবহার করে, তবে মানুষের জানমালের হেফাজত করবে। তাহলে বন্দুকের দোষ নাকি ব্যবহারকারীর দোষ? ব্যবহারকারীর দোষ। কিন্তু আমরা কি করছি এখন? আমরা ওই ব্যবহারকারীকে
ব্যবহার বিধি শিক্ষা না দিয়ে বন্দুকের উপর রাগ করে বন্দুককে গালাগালি করছি। আজকে মানব জাতির জন্য আগত সেই ইসলাম আজকে বদনাম হচ্ছে ওই ব্যবহারের কারণে। এটার নাম আকীদা। কথা মনে থাকবে তো? তাহলে আকীদা, ঈমান, আমল। এখানে আমার তরুণ ভাইয়েরা বসে আছো, তোমরা মানব জীবনের উদ্দেশ্য জেনে নিও। এই মানুষের জীবনের উদ্দেশ্য, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তোমার জীবন অত্যন্ত মূল্যবান। তুমি মদ খেয়ে মাদকাসক্ত হয়ে ধ্বংস করে দিও না, অবৈধ অস্ত্র নিয়ে ধ্বংস হয়ে যেও না, ওই ধান্দাবাজ রাজনীতিকদের পিছনে গিয়ে আত্মা বিক্রি করে দিও না। তুমি আগে তোমার ইবাদত বুঝো, তোমার দুনিয়ার জীবনের কর্তব্য কি বুঝো। এই দুনিয়াতে যা করবে পরকালে সেটা খাবে। এখানে যদি কামাই, তুমি উত্তম কামাই করো, পরকালে বিল্ডিং এ থাকবে আরামে। এখানে যদি কষ্ট করো, পরকালে তুমি আরাম করবে। কাজেই এখানের তোমার দায়িত্ব কি, কর্তব্য কি, কোনটা করবে কোনটা করবে না, কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কোনটা উচিত কোনটা উচিত না, এই জ্ঞানটা আগে নিয়ে নাও। খুব মূল্যবান। আজকে আমাদের ওলামায়ে কেরাম, পীর সাহেবরা যারা আছেন, ইসলামী দল করছেন, আমি জানি আপনাদের সবাই স্বার্থপর নয়, সবাই আত্মকেন্দ্রিক নয়, সবাই জাতি বিনাশী কর্মকাণ্ড করতে চান না। আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহর জন্যই করতে চান, আল্লাহর জন্যই টাকা দেন, আল্লাহর জন্যই অনেকে শহীদ হইবার যান। কারণ কোরআনে শাহাদাতের মর্যাদা রয়েছে অনেক। আল্লাহ রসুল বলেছেন 4 বার শহীদ হতে। আল্লাহ বলেছেন কোরআনে, যারা শহীদ তাদেরকে মৃত বলো না, তারা আল্লাহর কাছ থেকে রিজেক্ট প্রাপ্ত। তার কাজে আপনারা শহীদ হবার চান, এটা অত্যন্ত উত্তম একটা নিয়ত, স্বাভাবিক কথা। যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, সে তো মোমেনে না মিয়া, প্রকৃত মোমেনে না। কাজেই শাহাদাতের তামান্না হবে প্রত্যেকটা মোমেনের ভিতরে, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু ভাই আমার এই কথাটুকু দয়া করে একটু শুনুন। যারা ধর্মের নামে বিভিন্ন রাজনৈতিক দলে গিয়েছেন, যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডে বিভিন্ন দলে গিয়েছেন, যারা বিভিন্ন ধরনের তরিকাতে আপনারা গিয়েছেন, আমি সবাইকে বলতে চাই, আল্লাহ রসুলের ওই হাদিসটা স্মরণ করুন না। আল্লাহ রসুল বলেছিলেন, ইয়াহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ হবে 73 ভাগে বিভক্ত। 1 ভাগ জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাগ জান্নাত যাবে? রাসূল বলেছিলেন, যারা ঐক্যবদ্ধ থাকবে এবং আমি আমার সাহাবীরা যার উপর আছি সেটার মধ্যে থাকবে, তারাই একমাত্র জান্নাতে যাবে। তাহলে এত দল, এত মত, এত পথ, এত ফেরকা, এত মাযহাব, এত তরিকা, সবাই তাহলে জান্নাত যাবে না নাকি? আল্লাহ রসুলের কথা মোতাবেক, আল্লাহর ঘোষণা মোতাবেক সেই জান্নাতি দল, সেই জান্নাতি ফেরকা, সেই জান্নাতি তরিকা কোনটা, এটা দয়া করে আপনারা চিনে নিন, আপনারা বুঝে নিন। আমি সাধারণ গুনাহগার মানুষ, আমার কথা যদি ভুল হয় আপনারা বলুন যে এখানে তোমার ভুল আছে। এখন এই জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িক দাঙ্গা, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের হাত থেকে যদি জাতিকে রক্ষা করতে হয়, ভাইরা আমার, বোনেরা আমার, মুরব্বীরা, সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানরা, আমি সবাইকে বলছি, যদি জাতিকে রক্ষা করতে হয় তবে এই জাতি যেই কোনো মূল্যে, যেই কোনো প্রকারেই হোক না কেন, ওই জাতি বিনাশী, ওই ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদল, বিভক্তি, বিভেদ, হানাহানি ইত্যাদি ভুলে সমগ্র জাতি একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আমাদের আদর্শ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হুকুমদাতা কে? আল্লাহ। আমাদের জাতি কয়টা হবে? একটা। নেতা কয়জন? একজন। আমাদের পথ কি? সিরাতাল মুস্তাকিম। এই হলো মুসলমানদের বাঁচার পথ, জান্নাতে যাওয়ার পথ। এই ছাড়া আমার কাছে আর পথ জানা নাই। আপনাদের কাছে থাকলে বলুন দেখি। অনেকে বলেন উসিলা, কিসের উসিলা? ওয়াবতাগু উসিলা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার বলেছেন, উসিলা তালাশ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় সংগ্রামই হচ্ছে একমাত্র উসিলা। কোন ব্যক্তিকে টাকা দিয়ে জান্নাতে যেতে পারবেন না। জান্নাত আমার বাপ দাদার না, জান্নাত আল্লাহর। আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছেন মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। মুমিন জানমাল দেবে, সত্য প্রতিষ্ঠা করবে, তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন। কাজেই জান্নাত মুমিনের জন্য। ওই ফেরকা, মাযহাব, দল, তরিকা, উপদল কেউ তাকে জান্নাত নিতে পারবে না। তাহলে এখন এই জাতির বাঁচার পথ কি? কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার মধ্যে
ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। আল্লাহ যেটা বলেছেন সেটা, ওই কোন পীর কি বললো, কোন মৌলবী কি বললো, কোন জঙ্গি নেতা কি বললো, কোন জননেতা কি বললো ইত্যাদি না, আমি কি বললাম না, আল্লাহ যেটা বলেছেন সেই আল্লাহর কথা আমরা সবাই মানবো। আল্লাহর কথা হক সত্য, কারণ আমাদের দ্বীনের নাম হচ্ছে দ্বীনুল হক, সত্য দ্বীন। মানুষগুলি হবে সত্যবাদী, উলাইকা হুমুস সাদিকুন, সত্যবাদী সমাজটা হবে সত্যনিষ্ঠ মুমিন। তাহলে এই সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে একটা কথার মধ্যে এখন জাতিকে দাঁড়াইতে হবে, আল্লাহ যেটা বলেছেন সেটাই হবে, ওই তোমরা কে কোন কথা বলেছো সেটা হবে না, নাকি? এইটা সেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, এই হচ্ছে আমাদের কথা। হিজবুত তাওহীদ সম্পর্কে বহু ধরনের প্রোপাগান্ডা বাজারে চালু আছে, স্বাভাবিক কথা। একটা আন্দোলন যখন কাজ করে তখন এর পক্ষে বিপক্ষে বহু কথা থাকে, সাধারণ কথা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সম্পর্কে আপনারা খুব ভালো করে আগে জানুন, বুঝুন, আমাদের সম্পর্কে পড়ুন, তারপরে এখানেও আমাদের ব্যাপারে বহু ধরনের কথা আছে। শুনুন, আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, যিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেছেন, ওনার বাড়ি করটিয়া, টাঙ্গাইল। আপনারা জানেন সুলতানি আমল, সুলতান দাউদ খান কররানী, সুলাইমান খান কররানী, সুলতান তাজ খান কররানী, ওনারা ইসলাম এনেছেন এই এলাকায়, এটা আপনারা জানেন যারা ইতিহাস জানেন। সুলতানি আমল নাই, তারপরে জমিদারি আমল হলো, ব্রিটিশরা এসে সব জমিদারি নিয়ে গেল, আজ সেই করটিয়ার জমিদারও নাই। সেই সুলতান পরিবারের, সেই জমিদার পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। এই আন্দোলন প্রতিষ্ঠার শুরুতে তিনি কতগুলি মূল নীতি নিয়েছেন। প্রথমে তিনি কর্মসূচি তিনি ঠিক করেছেন, এই আন্দোলনের কর্মসূচি হবে আল্লাহর দেওয়া কর্মসূচি, আল্লাহ রসুলকে যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি। আমি আপনাদেরকে প্রশ্ন করব, দিনটা কার? দিন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই যে আল্লাহ কোরআনে বললেন, সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33, আল্লাহ হেদায়েত এবং সত্য দিন দিলেন। হেদায়েত এবং সত্য দিন কে দিলেন? আল্লাহ। দিন কে দিলেন? আল্লাহ। কার উপরে দিলেন? আল্লাহ রসুলের উপরে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ যিনি রসুল পাঠিয়েছেন। তাহলে রসুলকে পাঠিয়েছেন দিন দিয়ে, হেদায়েত দিয়ে। কেন? অন্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে দিন দিলেন কে? আল্লাহ। তো দিন প্রতিষ্ঠা হবে কিভাবে? এটা আল্লাহ দিবেন না? সেটাও আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহ রসুল বলেছেন হাদিসে, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, ঐক্যবদ্ধ হবে, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। এটা হাদিস, আমি মুখস্থ কথা বলছি না, আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ আমাকে দিয়ে গেলেন, আমি তোমাদেরকে দিয়ে গেলাম, সাবধান, তোমরা ঐক্য নষ্ট করবে না, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। তোমরা ভাই ভাই, এক জায়গায় আঘাত লাগলে আরেক জায়গায় ব্যথা অনুভব করবে, সাবধান, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। 2 নাম্বার, তোমাদের নেতার আদেশ শুনবে। 3 নাম্বার, তোমাদের নেতার আদেশ পালন করবে। 4 নাম্বার, তোমরা যাবতীয় অন্যায় অবিচার শিরক কুফর থেকে হিজরত করবে, বয়কট করবে। 5 নাম্বার, তোমরা জিহাদ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ মানে বুঝতে হবে, এখন তো সন্ত্রাস করে নাম দেওয়া হয় জিহাদ, বোম মেরে নাম দেওয়া হয় জিহাদ, পেট্রোল বোমা মেরে নাম দেওয়া হয় জিহাদ। জিহাদের নামে বহু কিছু চলছে, জিহাদকে পর্যন্ত বদনাম করা হয়েছে। এই জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম, যেটা আল্লাহ রসুল করেছেন। মুমিনকে জিহাদ করতে হবে, প্রত্যেকটা মুমিনের জিহাদ করা বাধ্যতামূলক। কাজেই জিহাদ না করলে সে তো একটা মরা কাষ্ঠখণ্ড মাত্র। যেই দেহে প্রাণ নাই সেই দেহের মূল্য আছে নাকি মিয়া? কাজেই প্রত্যেকটা মুমিন সর্ব অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে, শিরক কুফরের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে। এটা 5 দফা কর্মসূচির শেষ দফা জিহাদ। আল্লাহ রসুল বলেছেন, এই কর্মসূচি থেকে যারা আধ হাত সরে যাবে, 1 বিগত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা মুসলমান দাবি করলেও, নামাজ পড়লেও, রোজা রাখলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর। কার কথা? কার কথা? গত 1300 বছর এই উম্মাহ প্রকৃত ইসলাম থেকে সরে যাওয়ার পর থেকে এই কর্মসূচির মধ্যে কি আছে আপনারা বলুন? ঐক্যবদ্ধ আছে? নাই। আল্লাহ রসুলের ইন্তেকালে 200-300 বছর পর থেকে শুরু হয়ে গিয়েছে। উমাইয়া মারে আব্বাসীয় করে, আব্বাসীয়রা মারে উমাইয়া করে, উমাইয়ারা মারে ফাতিমীয় করে, ফাতিমীয় মারে উমাইয়া করে। এই শুরু হয়েছে তো ওখান থেকে। কর্মসূচি নাই, ঐক্য থেকে আউট। শিয়া মারে সুন্নিকে, সুন্নি মারে শিয়াকে। আমি তো বললামই উত্তরবঙ্গের পীর, দক্ষিণবঙ্গের পীর, এই দল ওই দল, এই মার্কা ওই মার্কা, নিজেরা নিজেরা মারামারি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। 1 নাম্বার নাই।
এক নাম্বার নাই, এক নেতা নাই, কার কথা শুনবে, কোন ইমামের নির্দেশ মানবে? ওই যে বললাম, একজন রাস্তাঘাটে দাঁড়িয়ে বলে চল অমুকের মন্দিরে হামলা চালাই, চল অমুকরে বোম মারি, তোর জেহাদ হবে। কার কথা শুনবে? জাতি এখন আর ডিসিপ্লিন নাই, জাতি এখন এক নেতা নাই, একটা নির্দেশ নাই, জাতি এখন অন্যায় অবিচারকে আলিঙ্গন করে নিয়েছে, হিজরত নাই, জাতির কোনো জেহাদ নাই। খুব ছোট্ট একটা অংশকে জেহাদের নামে জঙ্গিবাদী তাণ্ডব ঘটিয়ে বোমা ধরে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাজেই মুসলমানরা, ইসলাম ব্যক্তিগত নয়, ইসলাম সামষ্টিক, ইসলাম জাতিগত। ইসলাম ব্যক্তিকে পরিশুদ্ধ করে, মানুষের অর্থনৈতিক সমাধান, রাজনৈতিক সমাধান, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে। ইসলাম সমগ্র মানব জাতিকে একটা মহাজাতিতে ঐক্যবদ্ধ করার জন্য আবির্ভূত হয়েছে। সেই ইসলামকে তোমরা আজকে সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আনতে 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 ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মারামারি করতে করতে তোমরা বিনাশ হয়ে যাচ্ছ। আমাদের ইমামুজ্জামান বললেন, তোমরা আগে সবাইকে তাওহীদে ঐক্যবদ্ধ করো, আগে ভাই ভাই বানাও, আগে এক কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে বাঁধো। এক একটা ফুল এক একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সব ফুলগুলিকে একত্রিত আনো, রশি দিয়ে বেঁধে তারপরে গলার মধ্যে পরাও। ওই মানুষের পায়ের নিচে পড়ে পড়ে মূল্যবান ফুলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সর্বপ্রথম আমাদের আন্দোলনের কর্তব্য হচ্ছে, আমরা কলেমা তাওহীদের উপর সবাইকে ডাকছি নাকি? হ্যাঁ, তাওহীদ আপনাকে জান্নাত নেবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমি বলি নাই, রাসূল বলেছেন, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে আমাদের এখন এই মুহূর্তে মুসলমানদের বাঁচার উপায় কি? আমি আবার বলছি, এই মুহূর্তে মুসলমানদের ইহকাল পরকালে মুক্তির উপায় কি? কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হওয়া নাকি? এই যে আপনারা হবেন ঐক্যবদ্ধ, যদি ঐক্যবদ্ধ হন তবে আপনারা হবেন ভাই ভাই, ঐক্য, ডিসিপ্লিন থাকবেন। নেতার আদেশ, একটা নেতা তার আদেশ শুনবেন, তিনি আল্লাহর হুকুম মোতাবেক আদেশ দিবেন, হিজরত করবেন। আর এই যে সংগ্রাম করছি আমরা, এটা আমাদের কি সংগ্রাম নয়? এই সংগ্রাম করতে গিয়ে আমি আক্রান্ত হয়েছি 4 বার। আমার মহামান্য ইমামুজ্জামান আক্রান্ত হয়েছেন, আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত পায়ের রক কেটে দেওয়া হয়েছে, জবাই করে হত্যা করা হয়েছে, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, 4 বার আমার বাড়ি লুট করা হয়েছে। কি বলা হয়েছে? আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি। ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে যে এই লোক খ্রিস্টানের দালাল, এখন বলে সরকারের দালাল। শুনেন, আগে বলতো খ্রিস্টানের দালাল, এখন সরকারের দালাল কেন বলে? শুনেন, কারণ আছে। ওই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার মঞ্চে আসেন, ওই পুলিশ 2-1জন, আজকে আপনাদের এখানে তো পুলিশ নাই, আমি গাইবান্ধা দেখেছি, কমপক্ষে গাইবান্ধার পুলিশ সুপারকে আমি ধন্যবাদ জানাই, ডিসি সাহেবকেও ধন্যবাদ জানাই। সেখানে এসবি এনএসআই সবাই মিলে প্রায় 100 পুলিশ নারী পুরুষ আমার জনসভার নিরাপত্তা বিধান করেছেন, কিন্তু এখানে একজনও দেখলাম না। যাই হোক, শুনুন তো, আমার কথা হচ্ছে, আমার মঞ্চে আওয়ামী লীগ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ বসেন। এইবার আমি নাকি সরকারের দালাল হয়ে গেছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার মঞ্চে কথা বললে, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমার সঙ্গে ঐক্যমত পোষণ করলে, এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হলে কি সরকারের দালালি হয় নাকি? ইসলামকে এত সংকীর্ণ করলেন কেন? আল্লাহ রসুল সমস্ত জাতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্য আবির্ভূত হলেন। রসুল কি খালি মুসলমানের নবী নাকি? তিনি মানব জাতির নবী নন? পবিত্র কোরআন থেকে বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। হে মানব জাতি, হে মানুষ, তোমরা সবাই মনে রাখো, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রসুল। আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, তুমি এই কথা বলো যে আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রসুল। তাহলে আল্লাহ রসুল মানব জাতির জন্য রসুল। আমরা সমস্ত জাতিকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। তারপরে কর্মসূচি, আল্লাহ রসুলের দেওয়া কর্মসূচি। তো যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, বিভিন্ন দল করেন, বিভিন্ন দিকে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে আমার এই কথাটা শুনুন। আল্লাহর সাহায্য ছাড়া জান্নাত পাবেন না, আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম বিজয়ী হবে না। আল্লাহ সাহায্য করবে একমাত্র আল্লাহর ইসলামকে। ইসলামের নামে বহু ধরনের মত ফেরকা তৈরি করা হয়েছে, সবটা আল্লাহ না। আল্লাহ সবটাকে স্বীকার করবেন না। কথা বুঝাতে পারলাম? কাজেই আল্লাহর ইসলামকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ সাহায্য করবেন মুমিনকে। কাকে? মুমিনকে। আমরা যেন মুমিন হই, এটাই আমার দাবি, এটাই আমার আহ্বান।
এবার আমাদের আন্দোলনের নীতিমালা, 1 নাম্বার, আমাদের ইমামুজ্জামান বলেছেন তোমরা মনে রাখবে কখনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, বেআইনি কর্মকাণ্ড করবে না। তোমরা জননেতা, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে তোমরা কাজ করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে কাজ করবে। এটা জাতির কাজ, তোমার ব্যক্তি স্বার্থের কাজ নয়। জাতি যদি বুঝে ন্যায় ঐক্যবদ্ধ হয় তবে তারা বাঁচবে, যদি তারা ঐক্যবদ্ধ না হয় তবে তারা সেটার পরিণতি ভোগ করবে। তোমাদের এত কি কাজে? তোমরা তাদেরকে নিয়ে জানিয়ে কাজ করবে। সাবধান, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, বেআইনি কর্মকাণ্ড করবে না, 1 নাম্বার। 2 নাম্বার, ইমামুজ্জামান বললেন তোমরা ধর্মের কাজ করে কোনো বিনিময় নেবে না, বিনিময় নেওয়া হারাম। যদি বিনিময় নাও আল্লাহর কাছ থেকে নেবে, যদি বিনিময় নাও তবে আগুন খাবে। তোমরা নিঃস্বার্থভাবে করবে মানবতার কল্যাণে। বিনিময় নিলে তোমার হৃদয় দুর্বল হয়ে যাবে, তুমি আল্লাহর সাহায্য পাবে না। 3 নাম্বার, ইমামুজ্জামান বললেন তোমরা চেষ্টা করবে হালাল উপায়ে রোজগার করতে। এই সমাজে হালাল উপায়ে রোজগার করা কঠিন আমি জানি, তবু চেষ্টা করবে হালাল উপায়ে রোজগার করতে। যার ভিতরে হারাম রক্ত রয়েছে তার ইবাদত আল্লাহ কবুল করেন না। 4 নাম্বার, তোমরা কখনো অপরাজনীতি, ধান্দাবাজের রাজনীতি, একদল আরেক দলকে বিনাশ করে দেওয়ার জন্য, জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, সিরিয়া ধ্বংস হয়ে গিয়েছে এই রাজনীতি করে করে। সরকারি দলকে ধ্বংস করার জন্য বিরোধী দল ব্রিটেনকে আমন্ত্রণ জানিয়েছে, আজকে সিরিয়া গণকবর। এই রাজনীতি উপনিবেশিক যুগের রাজনীতি, আল্লাহ রসুলের শিখানো রাজনীতি নয়। তোমরা এই স্বার্থের রাজনীতিতে কখনো সম্পৃক্ত হবে না। রাজনীতি হবে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য। সে রাজনীতি যদি যারা করে তাদের সঙ্গে সালাম কালাম হবে, আমাদের কোনো আপত্তি নাই। কাজেই তোমরা এই স্বার্থের রাজনীতিতে সম্পৃক্ত হবে না, তোমরা পবিত্র থাকবে। 4 নাম্বার, বাকি 4টা আমার নির্দেশ। এই এলাকায় যারা হিজবুত তৌহিদ আছেন, আমি জনপ্রতিনিধিদের সামনে এই কথা আমি বলে যাচ্ছি, যারা এই এলাকার হিজবুত তৌহিদের দায়িত্বশীল আছেন, দয়া করে আমি আপনাদেরকে ডাকবো, আপনারা আসেন একটু দয়া করে আমার সামনে, একটু মঞ্চে আসেন, কথা আছে আপনাদের সাথে। ইসলাম নিয়ে দাঁড়িয়েছেন, মুখের কথা হবে না, ভেতরে বাহিরে এক হতে হবে। এখন তো সমাজে পোশাককে সালাম দেওয়া শিখেছে মানুষ, ভেতরকে সালাম দেয় না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ পোশাক দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। হিজবুত তৌহিদ সম্পর্কে কোন রকমের প্রোপাগান্ডায় আপনারা কান দিবেন না, আমার কথা হচ্ছে এটা। এখানে কিছুদিন আগে শুনেছি আমাদের নামে অপপ্রচার চালানো হয়েছে, বলছে কাদিয়ানি। আরে ভাই আর কত বলবেন? একবার বলে কাদিয়ানি, একবার বলে খ্রিস্টান, একবার বলে ইহুদির দালাল, একবার বলে সরকারের দালাল, একবার বলে নাস্তিক, একবার বলে এইটা, একবার বলে ওইটা। শুনেন, আন্দাজে কথা বলেন না, সব আন্দাজে গুল মারেন না। আমরা আসলে মোমেন, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই আল্লাহর তৌহিদের উপরে। আমাদেরকে ওগুলি বলে কোনো লাভ নাই। একদিন বুঝবেন, আপনারা এই এলাকার হিজবুত তৌহিদের দায়িত্বশীল, আপনারা বিভিন্ন দায়িত্বে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার মানুষের সামনে আপনারা কি হিজবুত তৌহিদের বুঝে শুনে এসেছেন? কোন প্রোপাগান্ডায় না, কোন প্ররোচনায় না, কোন টাকার লোভে না, কোন ক্ষমতার লোভে না, কোন পদের লোভে না। যদি না হয় আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য নাকি? আচ্ছা আসুন তাহলে। এই যে সামনে বসে আছেন আমাদের ভাই বোনরা, তারা আমার আত্মার ভাই বোন, আমরা আল্লাহর বান্দা, আমরা মোমেন। আল্লাহ কোরআনে বলেছেন মোমেনরা হবে এক জাতি, ভাই ভাই নাকি? ভাই ভাই, মুখে ভাই নাকি কাজে ভাই? কাজে, মুখে না। ভাই তো অনেক বলি, কাজে। এতক্ষণ আপনারা আন্দোলনের নীতিমালা শুনেছেন। এই আন্দোলনের নীতিমালা পরিপন্থী যদি কেউ কোনো কাজ করে, যদি আপনারা আমাকে না জানান, তাহলে আপনারা দায়বদ্ধ থাকবেন, আমি তাকে সঙ্গে সঙ্গে পুলিশে সোপর্দ করব। এটা আমার অঙ্গীকার, এই কথা মনে রাখবেন। অবৈধ অস্ত্রের, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা, হিজবুত তৌহিদে এসে কেউ যদি করার নিয়ত করে, দরজা খোলা, আলবিদা আলবিদা, চলে যান, দরকার নাই। একথা মনে রাখবেন। তা আপনাদেরকে দেখেছি এই জন্য। 1 নাম্বার, আমার কোন হিজবুত তাওহীদের ভাই বোন যেন বিনা চিকিৎসায় মারা না যায়, আমি যেন অন্তত খবর পাই। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ দিতে পারবো না, একটা প্যারাসিটামল তো দিতে পারি নাকি? আমার ভাই বোন যন্ত্রণায় কাতরাচ্ছে, চিকিৎসা করার লোক নাই, আমি ওয়াজ করে বেড়াচ্ছি, এই ওয়াজ আমাকে জাহান্নাম নেবে। 1 নাম্বার। 2 নাম্বার, আমার কোনো ভাই বোন যেন খাদ্যের অভাবে মারা না যায়,
আমার ভাইয়ের ঘরে খাবার নাই, আমি পোলাও কোরমা খাই, তাহলে আমার মোমেন দাবি করা মিথ্যা হবে। আমি যেন খবর পাই, আমার ঘরে না থাকে অন্য শাখায় বলবো ওই গঙ্গাচড়ার অমুক ভাইয়ের ঘরে খাবার নাই, তাকে খাবার দাও। ওই ভাইয়ের খাবার না দেওয়া পর্যন্ত অন্যদের কোনো আমল কবুল হবে না। 3 নাম্বার, আমার কোনো ভাই বোন যেন পোশাক নাই, বস্ত্রের অভাবে কষ্ট না পায়, এই খবর আপনারা আমাকে দেবেন, মনে থাকবে তো? আমার ভাইয়ের বোনের গায়ে পোশাক নাই, আমার লম্বা জুব্বা গায়ে দিয়ে ওয়াজ করি, এই ওয়াজ আমাকে জাহান্নাম নেবে, মনে রাখতে হবে। মুখে ভাই না, কাজে ভাই। 4 নাম্বার, উদ্বাস্তু। উদ্বাস্তু শব্দটা উম্মতে মুহাম্মদের জন্য নয়। আমার রসুলের সাহাবীরা হিজরত করেছেন দ্বীনের জন্য, দ্বীনের জন্য মক্কা থেকে মদিনা এসেছেন। তারপরে 10,000 সৈন্য নিয়ে আমার রসুল মক্কা অবরোধ করেছেন, রসুলের ইজ্জত, আল্লাহর ইজ্জত প্রতিষ্ঠা করেছেন। নাকি উদ্বাস্তু উম্মতে মুহাম্মদী হতে পারে না। দ্বীনের জন্য, দ্বীনের প্রয়োজনে এই জায়গা থেকে ওই জায়গায় হিজরত করতে পারে, উদ্বাস্তু উম্মতে মুহাম্মদের জন্য নয়। কাজেই আমার ভাই বোন বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, রাস্তাঘাটে ঘুমায়, আর আমি হিজবুত তৌহিদের ইমাম বিল্ডিং এ ঘুমাই, আমার মোমেন দাবি মিথ্যা হবে। 4টা কথা মনে থাকবে। এই দায়িত্ব আপনাদের। আপনারা না পারেন আমাকে জানাবেন, আপনারা বলতে পারেন আপনার কাছে কি আছে, আপনার কাছে কি খাজানচি আছে, সরকারের খাজানচি আছে? আমি না, সরকারের দায়িত্ব জাতির, পুরো জাতির, সবার দায়িত্ব সরকারের, আমার না। কিন্তু আমার আন্দোলনের সঙ্গে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, যারা মানবতার কল্যাণে, যারা মুমিন হয়েছেন, জীবন সম্পদ দেওয়ার জন্য অঙ্গীকার করেছেন, তাদের প্রতি কি আমার দায়িত্ব নাই? এই এতটুকু দায়িত্ব পালন করার জন্যই আমি এই কথা বললাম। আমি এত বড় সাহসী কথা কি করে বললাম, এত বড় দুঃসাহসিক কথা কি করে বললাম, বলার কারণ আছে। আমি বিশ্বাস করি যদি আমরা মুমিন হই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, সম্পত্তিতে বরকত দিবেন, আমাদের হৃদয়কে উন্মোচিত করবেন, উন্মুক্ত করবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যদি মুমিন হন, এক জাতি, কয় জাতি? এক জাতি। প্রত্যেকের দুঃখ আমরা ভাগাভাগি করে নেব, প্রত্যেকের কষ্ট ভাগাভাগি করে নেব, প্রত্যেকের বেদনা ভাগাভাগি করে নেব। তবে সাম্রাজ্যবাদী এই দাজ্জালীয় সভ্যতার হাত থেকে বাঁচতে পারবেন, না হলে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা নিয়ে বাঁচতে পারবেন না। কথা মনে থাকবে। তাহলে আমরা ডাকছি তৌহিদের উপরে 5 দফা কর্মসূচি, 4টা মূলনীতি, আর আমার 4টা নির্দেশ আমার দায়িত্বশীলের উপরে। কথা মনে থাকবে তো নাকি? বাস, এই মোমেন হন, দেখবেন মাটি বাঁচবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, নারীর ইজ্জত রক্ষা হবে, ভাই ভাই হব আমরা, আমাদের কোনো শত্রুতা থাকবে না। আর মুরব্বীরা, আপনাদের সামনে বলে গেলাম, যদি এরকম কোনো বেআইনি কর্মকাণ্ড আপনারা দেখতে পান, আপনারা আমাকে খবর দেবেন, পুলিশে সোপর্দ করবেন। আমার অনুমতি রইল, আমি অনুমোদন দিয়ে দিলাম। সোজা হিসাব, জাতিকে পরিশুদ্ধ করতে দাঁড়িয়েছি। আমি যদি অন্যায় করি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার হিম্মত আমার নাই। আল্লাহ আপনাদেরকে হিম্মত দান করুক, আপনারা কোনো অপশক্তিকে ভয় পাবেন না। বাজারে সমালোচনা চলছে, এরা নামাজ পড়ে না, নামাজের সময় মাইক বন্ধ করে না। দেখুন, আমি বলেছি বাহিরের মাইক বন্ধ রাখেন, শুধু এই প্যান্ডেলের ভিতরে যে কটা মাইক থাকবে এগুলো রাখেন, রাখছেন না? আউটের মাইক বন্ধ। শুনুন, অপপ্রচার করেন না। আমরা একটা নির্দিষ্ট টাইমে অনুমোদন নিছি। আমি আগেই বলেছি, এই মাহফিলের, এই জনসভার অনুমোদন নিতে গিয়ে জুতার সুপতলা ক্ষয় হয়ে গিয়েছে। থানায় গিয়ে খবর নেন, জেলায় গিয়ে খবর নেন, এসপি অফিসে গিয়ে খবর নেন। আর এই নেতৃবৃন্দদের কাছে জিজ্ঞাসা করেন কি হয়রানি হতে হয়েছে আমাদেরকে, কত যন্ত্রণা। বলে কি সমস্যা আছে, অনুমোদন দিবেন না? অসুবিধা আছে, কি অসুবিধা আছে কেউ জানে না, কয় বিতর্কিত, এই সমস্যা ওই সমস্যা। আসল কথা হলো সত্যের কথা কেউ বলতে দিবে না, এটাই হলো মেইন। কিন্তু ইনশাল্লাহ আল্লাহ বলিয়েছেন, কে বলিয়েছেন? শুনেন, 1 ঘন্টার জন্য সময় পাই, 2 ঘন্টার জন্য সময় পাই, অপপ্রচার করেন কেন? আমরা নামাজ পড়ি না, এই কথা কে বলেছে আপনাদেরকে? নামাজ মুমিনের জন্য, যারা তাওহীদে ঐক্যবদ্ধ হবে তাদের জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। এখানে শরীয়তের কিছু ছাড় দেওয়া আছে, আপনারা জানেন, আলেমরাও জানেন। বুখারী শরীফ, আল্লাহ রসুল একবার শরঈ কারণে
আকীদার আলোচনা করতে গিয়ে যোহর আসর মাগরিব এশা আল্লাহ রসুল একসঙ্গে করেছেন, করেন নাই? তখন আমি বলেছি যেহেতু হাদিসে আছে জরুরত প্রয়োজনীয় কারণে এভাবে করা যায়। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য জনসভা করি, বিভিন্ন দূর থেকে আসেন, ওজুর সমস্যা আছে, নামাজের সমস্যা হয়, নারী পুরুষ সবাই মিলে, কাজে আপনারা জোহর আসর একসঙ্গে করে আসবেন। আর যাওয়ার সময় মাগরিব যদি কাজা হয়ে যায়, মাগরিব আর এশা একসঙ্গে করে নেবেন। আল্লাহ রসুল এই দুই কারণে জোহর আসর মাগরিব আর এশা একসঙ্গে করার রেকর্ড আছে জেহাদের ময়দানে আর আকীদার আলোচনা করতে গিয়ে। যদি আমার ভুল হয় আপনারা আমাকে পরবর্তীতে সংশোধন করে দিয়েন, বুখারীর পরিষ্কার হাদিস। তাহলে আমরা জোহর আসর একসঙ্গে করে এসেছি, আমরা মাগরিব এশাও যাওয়ার সময় যদি মাগরিব করতে না পারি, চেষ্টা করব রাস্তায় কোথাও করতে না পারলে আমরা এশার সঙ্গে করে নেব। এই সুযোগ আছে না? আছে। দ্বিতীয় প্রশ্ন, আমরা টাকা পাই কোথায়? এই কথার উত্তর, এত টাকা কোথায় পায়? সরকারের টাকা দেয়, খ্রিস্টানের টাকা দেয়, ওই অমুকে টাকা দেয়, এই মিথ্যা কথায় কান দিবেন না। মোমেনদের কর্তব্য হলো যাচাই বাছাই করা, মোমেনরা কখনো গুজবে কান দেয় না। আমাদের প্রত্যেকটা ভাই বোনের প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে আমাদের এই আন্দোলনের কাজ চলে। বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয় তাহলে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানালাম, আমার বাড়িতে আসেন, যেই মানের থাকি ওইভাবে থাকবেন, যেই মানের খাই ওই মানের খাবেন কষ্ট করে। আর একটা ভিডিও ক্যামেরা নিয়ে দেখবেন টাকা পয়সা কোত্থেকে আসে। যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার পালানোর কোনো পথ থাকবে না, নাকি? কাজেই টাকা পয়সা কোথা থেকে পাই আশা করি উত্তর পেয়ে গেছেন। আমরা অন্য কেউ আমাদেরকে এই সত্য প্রতিষ্ঠার জন্য টাকা দেবে ভাবলেন কি করে? আজকে দুনিয়া ইসলামকে টার্গেট করা হয়েছে, মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে। মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান কুমন্ডুক, ইসলামকে উঠতে দিবে না। এই যখন দুনিয়ার মধ্যে অবস্থা, ইসলাম নিয়ে কাজ করি, আমাদেরকে টাকা দেবে, তাই না? এই কথা বিশ্বাস করবেন না। আমরা আমাদের রক্তের বিনিময়ে আন্দোলনের কাজ করছি। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ভাইদের সবার উপস্থাপনা সমান নয়, সবার জ্ঞান সমান নয়, কারো ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে। আমরা সিরাতুল মুস্তাকিমে উঠেছি, ইনশাআল্লাহ যদি আপনাদের সহযোগিতা থাকে আশা করি এই সমাজটা ভালো হয়ে যাবে, মানুষগুলি পরিশুদ্ধ হবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ রসুল ওই সমাজটাকে পাল্টে দিয়েছিলেন যেই আদর্শ দিয়ে, সেই আদর্শ আমাদের কাছে চলে এসেছে, আমরা সেই আদর্শ পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। কাজে আপনাদের কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আমরা যদি তাওহীদে ঐক্যবদ্ধ হতে পারি আমরা বাঁচবো, দুনিয়াতে এবং আখিরাতে জান্নাত যাব। পৃথিবীতে আমাদের আর কোনো চাওয়ার নাই, পাওয়ার নাই, আমাদের আর কোনো অভিপ্রায় নাই, একটা ইটের টুকরার আশাও দুনিয়াতে করি না ভাই। আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করতে নেমেছি, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, মাটিকে রক্ষা করার জন্য, মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমাদের যদি ভুল হয় আমাদেরকে বলবেন, যদি গুনাহ হয় আল্লাহর কাছে ক্ষমা চাই, 70 বার গুনাহ করলেও তিনি মাফ করবেন। কাজেই আমাদের কোনো কথার মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা বলবেন, আমরা সংশোধিত হতে রাজি আছি। আমাদের সম্পর্কে কোনো রকম অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না আশা করি, নাকি? ওই যে আমি বলেছি আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই জঙ্গিবাদী তাণ্ডব, এই সাম্প্রদায়িক দাঙ্গা, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে আজকে মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে। সব মুসলমান খারাপ, সব দল খারাপ, সব দল এক। ওই যে সব এক, আরে দিনের শেষে সবাই জঙ্গি হবে। দেখেন, এই ধারণা হলো তাদের ধারণা, এটা মুমিনদের ধারণা হতে পারে না, এটা পশ্চিমা সাম্রাজ্যবাদীদের ধারণা। সব মুসলমান এক, তাদের কোরআন তাদেরকে সন্ত্রাস শেখায়, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা প্রমাণ দেব আমার আল্লাহর ইসলাম, আমার রসুলের ইসলাম, মানবতার ইসলাম, সাম্যের ইসলাম, মুক্তির ইসলাম। আমার ইসলামের আগমন হয়েছে পৃথিবীর যাবতীয় সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য। আমার ইসলামের আগমন হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমার রসুল বেলালকে কাবার উপরে উঠালেন, আজান দেওয়ালেন, সেই কৃতদাস বেলাল, নিপীড়িত বেলাল, আল্লাহ রসুল প্রমাণ করে দিলেন মানবতা ঊর্ধ্বে, মানুষ ঊর্ধ্বে। আমার রসুল এমন একটা ইসলাম নিয়ে এসেছিলেন, আজকে আমাদের মধ্যে সেই ইসলাম নাই, সেই ইসলাম হারিয়ে গিয়েছে। আমরা আজ সেই মুসলমান নাই। যদি আমরা সেই ইসলামকে ধারণ করতে পারি, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম, তবে মাটি বাঁচবে, দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আমরা মুসলমানরা
হীনমন্য হওয়ার কোনো কারণ নাই, দুর্বল হওয়ার কোনো কারণ নাই। জঙ্গিবাদীদের তাণ্ডব দেখে, সাম্রাজ্যবাদী আগ্রাসন দেখে, ওই ধর্ম ব্যবসায়ীদের কায়েম করে রাখা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে করে ধর্মের নামে ব্যবসা বাণিজ্য দেখে আমরা দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আমরা মাথা উঁচু করে, বুক টান টান করে আমরা বলতে চাই আমরা মুমিন, আমরা এক জাতি। আমরা সবাই মিলে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সবাই হব এক জাতি। আমাদের সিদ্ধান্ত হবে একটা, আমরা মানব কার হুকুম? আল্লাহর হুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এটাই আমার কথা, এটাই আমাদের আদর্শ। আমরা সরকারকেও বলেছি, মাননীয় সরকার যদি এই আদর্শের উপরে জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারেন, অর্থাৎ একটা সঠিক আদর্শের উপরে, তাহলে সন্ত্রাস জঙ্গিবাদ দূর হবে না, তা না হলে দূর হবে না। কারণ মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করা হয়েছে, এক একজন এক এক দিকে নিয়ে গিয়েছে। মানুষের সামনে ইসলামের প্রকৃত ব্যাখ্যা এখন তুলে ধরতে হবে। আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম কোনটা, কোরআনের আসল আগমনের উদ্দেশ্য কি, কোন আয়াত কখন কার্যকরী হবে, কে প্রয়োগ করবে। আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ রসুল সেনাবাহিনীর প্রধান ছিলেন, আল্লাহ রসুল বিচারপতি ছিলেন। তখন তিনি বিচারপতি হিসেবে বিচার রায় দিয়েছেন, বিচার করেছেন। সেনাপতি হিসেবে তিনি যুদ্ধের আয়োজন করেছেন, তিনি কেতাল করেছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি শাসন করেছেন। আজকে এই কোরআনের সমস্ত আয়াত সংকলিত হয়েছে। এখন তোমরা কি সেনাপতি হয়েছো? তোমরা কি রাষ্ট্রপতি হয়েছো? তোমরা কি বিচারপতি হয়েছো? জনগণ কি তোমাদেরকে শাসন করার দায়িত্ব দিয়েছে? তোমরা কোনায় কোনায় ওই বসে বসে এই আয়াত কার্যকরী করো, অমুককে খুন করো, অমুককে বোম মারো, এটা কেতালের আয়াত, এটা কার্যকরী করো ইত্যাদি তোমরা কোথায় পেয়েছো? কাজেই ভুল করো না, আগে জাতিটাকে তাওহীদে ঐক্যবদ্ধ করো, জাতিকে আগে আল্লাহর হুকুমে ঐক্যবদ্ধ করো। ওই সমস্ত ভুল পথে তোমরা পা বাড়িও না। সঠিক আদর্শ তুলে ধরতে না পারলে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কোনোদিন দূর হবে না। নারীদের ব্যাপারে কিছু বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, আমি এটুকু বলবো। মেয়েরা, নারীরা, আমার বোনরা, আপনারা যারা বসে আছেন শুনুন, আমরা ইসলাম কি আল্লাহ রসুল থেকে শিখবো না কার থেকে শিখবো? আমি আজকে এখানে দাঁড়িয়ে বললাম, কোন পীর কি বললো, কোন মৌলবী কি বললো, আমি কি বললাম দেখবেন না, আল্লাহ রসুল কি বলেছেন, কি করেছেন সেটাই দেখবেন নাকি? আসেন এবার, আল্লাহ রসুল তিনি আরবের ওই মেয়েদেরকে, যে মেয়েদেরকে জিন্দা কবর দিত, আপনারা জানেন, উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করতো, উলঙ্গ হয়ে হজ করতে বাধ্য করতো। আল্লাহ রসুল সেই নারীদেরকে শালীনতার পোশাক পরিয়ে দিয়ে তিনি কি বাক্সবন্দী করেছেন? তিনি কি বলেছেন এই মেয়েরা বাইর হবে না, পরপুরুষ দেখলে ঈমান চলে যাবে, একথা বলেছিলেন? তিনি শালীনতার পোশাক পরিয়ে দিয়ে আরবের উপেক্ষিত, অবজ্ঞাত, আরবের আয়ামে জাহিলিয়াতের অন্ধকারের কষাঘাতে জর্জরিত সেই মেয়েদেরকে কোমরে তলোয়ার, মাথায় শিরস্ত্রাণ আর আরবের তাগড়া ঘোড়ার উপর চড়িয়ে তিনি জিহাদের ময়দানে ধাবিত করে দিলেন। মেয়েরা, উম্মতে মুহাম্মদের নারী তোমরা, রসুল নারীদেরকে নিয়ে যুদ্ধ করতে গেলেন। বাজার ব্যবস্থাপনায় নারীরা, হাসপাতাল নির্মাণে নারীরা, আহতদেরকে সেবা করেছেন, নিহতদেরকে দাফন করেছেন। হজের ময়দানে, জুমার দিনে, পাঞ্জিগানা নামাজে, সর্বক্ষেত্রে, সামষ্টিক সামরিক সকল ক্ষেত্রে নারীদের পুরুষের পাশাপাশি শালীনতার সঙ্গে অংশগ্রহণ রাসূলুল্লাহ নিশ্চিত করলেন। এটাই উম্মতে মুহাম্মদের নারী। আজ 1300 বছরে একে একে তোমাদেরকে বাক্সবন্দী করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দেব, যদি আমাকে কেউ দেখাইতে পারো তোমরা আমার রসুলের উম্মতে মুহাম্মদের নারী অন্য কোন বিধর্মী দাসী হয়েছে, আমি তার গোলামি করব। উম্মতে মুহাম্মদের নারীরা দেশ রক্ষা করেছে, ধর্ম রক্ষা করেছে, রসুলকে হেফাজত করেছেন উহুদের ময়দানে। সেই নারী কোথায়? তোমরা বেরিয়ে আসো। তোমরা ওই ধর্ম ব্যবসায়ীদের অনর্থক ফতুয়াবাজির ভয় করো না। তোমরা শালীনতার সঙ্গে, তোমরা ইমানের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য, মাটির জন্য তোমরা বেরিয়ে আসো, তোমরা অংশগ্রহণ করো। এটা তোমাদের পাপ হবে না। আল্লাহ রসুলের সামনে নারী পুরুষ সমানে বসে আলোচনা শুনেন নাই? তাহলে আমার সামনে নারী পুরুষ সামনে সামনে বসে
আলোচনা শুনলে জায়েজ হবে না, এই ফতোয়া কে বের করেছে? আল্লাহ রসুল থেকে যখন তোমরা ইসলাম বেশি শিখেছ, এটার নাম বাড়াবাড়ি। আল্লাহ রসুল বলেছিলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে অতীত উম্মাহ ধ্বংস হয়ে গিয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করো না। আমরা জবরদস্তি করেছি, বাড়াবাড়ি করেছি, সিরাতুল মুস্তাকিম আজ বিকৃত জটিল হয়ে গিয়েছে। আরবে শুনতাম আরবের মেয়েরা নাকি মোবাইল ফোন ব্যবহার করতে পারতো না, পিটাইতো। এখন সেনাবাহিনীতে ভর্তি করছেন কেন? এখন দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আর চলে না। গতকালের হারাম আজকে হালাল হয়ে গেল কি করে? কাজেই শুনুন, মাটিকে রক্ষা করতে হলে নারী পুরুষ সমানভাবে, 16 কোটি বাঙালির মধ্যে 8 কোটি নারী আরো বেশি হতে পারে। কাজেই আপনারা আল্লাহ রসুলের কাজে সমানভাবে অংশগ্রহণ করুন শালীনতার সঙ্গে। কেউ যদি দুর্ব্যবহার করে, মেয়র সাহেব আছেন, চেয়ারম্যান আছেন, ওসি সাহেব আছেন, তাদেরকে টেলিফোন করবেন। কারো কোনো দুর্ব্যবহারে কান দেবেন না। আল্লাহ রসুলের মেয়েদেরকেও ইহুদিরা অনেক অপমান লাঞ্ছনা করার জন্য কটু কথা বলেছেন, কিন্তু সাহাবীরা ছাড়েন নাই। কাজেই আপনারা ভয় পাবেন না, আপনারা বেরিয়ে আসুন, জাতীয় কাজে অংশগ্রহণ করুন। আমাদের জাতীয় সামাজিক সামষ্টিক সকল কাজে নারীদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই। এটা হারাম নয়, আল্লাহ রসুল করেছেন, আমরাও করতে চাই নাকি? আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মা, আম্মা আয়েশা, আম্মা হাফসা, এগুলো ওনাদের নাম জানেন তো নাকি? অবশ্যই আম্মা খাদিজা, তিনি মক্কাতেই, তিনি মদিনাতে যেতে পারেননি, তিনি ইন্তেকাল করেছেন আগেই। বাকি আমাদের আম্মারা, ওনাদেরকে নিয়ে আল্লাহ রসুল কখনো এইজনকে কখনো ওইজনকে, ওনাদেরকে নিয়ে আল্লাহ রসুল জেহাদের ময়দানে গিয়েছেন। তো আপনারা আপনাদের স্ত্রীদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রামে যাওয়া কি নিষিদ্ধ? হ্যাঁ বলুন না, আপনারা নিষিদ্ধ নাকি? তাহলে কে আপনাদেরকে এই কথা বলে যে নারীরা যেন বের হয়ে না আসে? হিজবুত তৌহিদের মেয়েরা পত্রিকা বেচে, হিজবুত তৌহিদের মেয়েরা এই জনসভা করে, হিজবুত তৌহিদের মেয়েরা আলোচনা করে, হিজবুত তৌহিদের মেয়েরা মিছিল করে। এই সমস্ত কথা বলে বলে জাতিটাকে, আর 2টা পা, আমার 2 পা দিয়ে হাঁটি আমি, আমার 1 পা কেটে দিলে আমি কি হাঁটতে পারবো? কোন লোকের যদি 1 পা কেটে দেন আর 1 পা দিয়ে সে হাঁটতে পারবে? আমাদের উম্মাহ, এই জাতি, মুসলমান জাতির একটা পাকে কেটে দেওয়া হয়েছে, মানে নারীদেরকে ঘরের মধ্যে বসাই দেওয়া হয়েছে। হে মেয়েরা, আপনাদের ঘর থেকে জন্ম হবে খালিদ, আপনাদের ঘর থেকে জন্ম হবে আলী ইবনে আবু তালেব, আপনাদের ঘর থেকে জন্ম হবে সাদ বিন আবি ওয়াক্কাস, আপনাদের ঘরে জন্ম হবে মুসান্না, দিরারের মতো সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর দ্বীনকে সমুন্নত করেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। আপনারা ভাইকে, স্বামীকে আপনারা উদ্বুদ্ধ করবেন, জাতির কল্যাণে উদ্বুদ্ধ করবেন, আপনারা বেরিয়ে আসবেন, তবে মাটি বাঁচবে, আপনার ইজ্জত বাঁচবে। তা না হলে মনে রাখবেন, আপনার ইজ্জত বাঁচবে না, আপনার সন্তানও বাঁচবে না। কারো চোখ রাঙানিকে ভয় করবেন না। ওই বোমার শক্তি বড় নয়, ইমানের শক্তি বড়, মুমিনের শক্তি বড়, মনে রাখবেন। তো তাহলে আমার কথা হচ্ছে এখানে যে আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম যদি আমরা ধারণ করতে পারি, তবে আমাদের এত দল, এত মত, এত ফেরকা থাকবে না। আমরা নেমেছি সাধারণ মানুষ, আমাদের ব্যক্তিগত যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমলের ভুল ত্রুটি, সেগুলো হলো নফল সুন্নত, সেগুলো একটা সময় পরে আল্লাহ রহম ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আর নফল সুন্নতের কমতি থাকতেই পারে, সবার আমল সমান হবে না, কিন্তু বুনিয়াদ 5টা, লা ইলাহা ইল্লাল্লাহ 1 নাম্বার, এটা জান্নাতে নেবে। তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে রোজা, এই বুনিয়াদ, বেসিক মূল। তারপরে ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শুনো, নেতার আদেশ পালন করো, হিজরত করো, জিহাদ করো। এগুলি বাধ্যতামূলক, এগুলি ফরজ, এগুলি আগে করেন, একটা জাতি করেন, ঐক্যবদ্ধ হন, জানমাল দেন, তারপরে আপনারা যার যতটুকু করেন, সুন্নত করেন, নফল করেন, আরো করেন, আরো করেন, 5 ওয়াক্ত বাধ্যতামূলক, তারপরে তাহাজ্জুদ পড়েন, আরো নফল পড়েন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ফরজ আগে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেন। আর আমাদের বিরুদ্ধে অপপ্রচারে কান দিবেন না, এসব মিথ্যা কথা। খ্রিস্টান, কাদিয়ানি, সরকারের দালাল, ওই বলে কি নামাজ পড়ে না, বলে কি উল্টা মুনাজাত দেন। আমার এলাকায় প্রচার করছে কি খ্রিস্টান মারো, গির্জা ভাঙো, আমার বাড়ি নাকি গির্জা, নাউজুবিল্লাহি মিন জালিক। 2 জন মুমিনকে প্রকাশ্য হত্যা করা হলো, তোমরা আল্লাহর কাছে কি জবাব দেবে? আমরা মুমিন, আমাদেরকে বলে আমরা খ্রিস্টান হয়ে গেছি। ওই যে বলছি, তোমাদের ইসলাম আল্লাহ রসুলের ইসলাম না। তোমরা কেউ ধর্ম ব্যবসা করবে, কেউ জঙ্গিবাদী কর্মকাণ্ড করবে, কেউ ধর্মের নামে অপরাজনীতি করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাবে, আর মানুষকে বলবে সব হবে, আমাদের সঙ্গে আসো। আমরা বলেছি ওটা ইসলাম না, এটাই আমাদের দোষ হয়ে গেছে। আমরা নাকি হয়ে গেছি খ্রিস্টান, খ্রিস্টানরা নাকি আমাদেরকে টাকা দিয়ে নামিয়ে দিয়েছে, সরকার নাকি আমাদেরকে টাকা দিয়ে নামিয়ে দিয়েছে। না জেনে না শুনে মিথ্যা কথা বলা মহাপাপ। আগে জানুন, দেখুন, বুঝুন কিভাবে
আমরা কাজ করি, কোথায় টাকা পাই, কিভাবে চলি, আমাদের ঘর সংসার কিভাবে চলে। আগে দেখেন, আমরা আসমানে পালিয়ে যাব না, জমিনে মিশে যাব না। আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই সজ্জন। সম্মানিত ভাই ও বন্ধুরা, এই গঙ্গা চড়ায় আজ যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন আমরা শপথ নিয়েছি, প্রয়োজনে আমরা বাংলার মাটিতে জীবন দেব, তবু আমরা এই দেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। আমরা বলেছি, সাদ্দাম হোসেন ইরাক রক্ষা করতে পারে নাই, গাদ্দাফি লিবিয়া রক্ষা করতে পারে নাই, বাদশাহ জহির আফগানিস্তান রক্ষা করতে পারে নাই। মুসলমানরা সেখানে মার খেয়েছে, ইজ্জত হারা হয়েছে, মাটি হারা হয়েছে, উদ্বাস্তু হয়েছে। বাংলার মাটিতে আল্লাহ সত্য দিয়েছেন, একদিন এই সত্য দিয়ে বাংলার দামাল ছেলেরা এই দুনিয়াকে লিড দেবে। এই মাটিকে ওই সাম্রাজ্যবাদী পরাশক্তিরা হস্তক্ষেপ করতে পারবে না। হে সাম্রাজ্যবাদী পরাশক্তি, তোমাদের থাকতে পারে অ্যাটম বোম, তোমাদের থাকতে পারে জঙ্গি বিমান, তোমাদের থাকতে পারে মারণাস্ত্র, তোমাদের থাকতে পারে অর্থনীতি, আমাদের রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এতদিন ভুল করেছিলাম, পথ হারা ছিলাম, সত্য কি জানতাম না, আমরা হেদায়েত থেকে নেমে গিয়েছিলাম। আজ আল্লাহর এক বান্দার উসিলায় এই মহা সত্যের সন্ধান পেয়ে গেছি। আমাদের রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা মুমিন হতে পারি, আমি আপনাদেরকে বলতে চাই, এই মাটিকে কেউ দখল করতে পারবে না। আল্লাহ আপনাদের সাহায্য করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হতে পারি, আল্লাহর পছন্দনীয় মুমিন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, তাদেরকে পৃথিবীতে পাওয়ার দেবেন, কর্তৃত্ব দেবেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নিকট এই গুনাহগার বান্দা বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছি, যেই মাটিতে আমি সেজদা করি, আমার পূর্বপুরুষের অস্থিমজ্জা মিশে আছে, এখানে দাঁড়িয়ে আমরা গুনাহগার। আমরা শপথ করছি, আমরা তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তুমি আমাদের ইলাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু। ওই দাজ্জাল আমাদের প্রভু নয়, ওই দাজ্জাল আমাদের ইলাহা নয়। আমরা এখন থেকে তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদের ধ্বংস করে দিও না, তোমার নসর দাও। তুমি বলেছো কোরআনে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা তোমার ওয়াদা, তোমার হক। আল্লাহ, তুমি সাহায্য করো। আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। আমরা সাধারণ গুনাহগার মানুষ, আমাদের কথা বলায় ভুল হলে আল্লাহ তুমি ঠিক করে দাও। আমাদের হৃদয়ের খবর তুমি জানো, আমাদের মুখের কথা তুমি শুনতে পাচ্ছ। আল্লাহ, তুমি সামিউম বাসির। আল্লাহ, তুমি লতিফুল খাবির। আল্লাহ, তুমি আলিমুল গায়েব বিজাতিস সুদূর। আল্লাহ, আমাদের মানুষগুলিকে তুমি ক্ষমা করে দাও, তাদের হৃদয়কে উন্মুক্ত করে দাও। আল্লাহ, তাদের ব্রেনকে খুলে দাও, তারা যেন ভালো মন্দ বুঝতে পারে, তারা যেন এক জাতি হতে পারে, তারা যেন তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে পারে। 1300 বছর থেকে চলে আসা এই জাতি বিনাশী শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, ওই পীর এই পীর, এই মাযহাব এই দল, সরকারি দল, বিরোধী দল, ডানপন্থী, বামপন্থী ইত্যাদি সমস্ত ফেরকা ভুলে গিয়ে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। আল্লাহ, তুমি সাহায্য করো। আল্লাহ, এই ছাড়া আমার আর কিছু বলার নাই। আল্লাহ, আমাদের কাছে মারণাস্ত্র নাই, আমাদের কাছে অর্থ নাই। তুমি আসো আমাদের জন্য, তুমি আমাদের ভরসা, তুমি আমাদের সহায়, তুমি আমাদের অবলম্বন। তুমি আমাদের দুনিয়াতে রক্ষা করো, আমাদের নারীদের ইজ্জত রক্ষা করো। আমাদের চোখের সামনে আমার মা, আমার বোন বেজ্জত হবে, আমি বাঁচতে চাই না। আমার ভাই গুলির আঘাতে জর্জরিত হবে, আমি এই দৃশ্য দেখতে চাই না। আমার মুরব্বীরা বেজ্জত হবে, আমি এই দৃশ্য দেখতে চাই না। এই জন্যই আমি আজ নেমেছি তোমার জমিনে। আমি গুনাহগার, আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাচ্ছে স্বার্থপর ধান্দাবাজ, ওই ধর্ম ব্যবসায়ী,
ওই জঙ্গিবাদরা, তাদেরকে তুমি আল্লাহর দেখো, তাদের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম। তুমি রক্ষা করবে মুমিনদেরকে। আর প্রশাসনের যেই সমস্ত বন্ধুরা, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার বক্তব্য শুনুন। প্রশাসনের দায়িত্ব হচ্ছে কারা আইন ভঙ্গ করে আর কারা আইনকে সমুন্নত করে, এই দুইয়ের পার্থক্য নির্ণয় করা। দুষ্টের দমন, শিষ্টের লালন। মুমিনদেরকে আল্লাহ বললেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা একটা প্রশাসনের দায়িত্ব। আপনারা ভালো মন্দ মিশিয়ে ফেলবেন না। আমাদের হৃদয়কে দেখুন, আমাদের হৃদয়ে কি কথা রয়েছে, আমাদের যন্ত্রণা কি, আমরা কি বলতে চাই। আমাদের কোনো স্বার্থ নাই। আমাদের ব্যাপারে অন্য কারো কাছে শুনে বিভ্রান্ত হবেন না দয়া করে, তাহলে ক্ষতিগ্রস্ত সবাই হব। আমার জীবনের লক্ষ্যই একটা, আমার মাটি, আমার মানুষ, আমার ধর্ম। এটা আমার একদিকে ইমানি কর্তব্য আর একদিকে নাগরিক কর্তব্য। আল্লাহ তোমার শুকর, আলহামদুলিল্লাহ তুমি কথা বলতে দিয়েছো। যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন হিজবুত তওহীদ আন্দোলনের পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে আমাদের সমাবেশে এসেছেন। আমাদেরকে আপনারা দোয়া করবেন, মুরব্বীরা দোয়া করবেন, আলেম ওলামারাও আমাদেরকে দোয়া করবেন। আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই কলেমার উপরে। আর কোনো ইচ্ছা অভিপ্রায় আমাদের নাই। বলে কি কথা ঠিক, মতলব খারাপ। কি মতলব খারাপ দেখছেন? 22 বছর একটা অন্যায় করি নাই। শুনেন, সামনে যদি মতলব খারাপ হয় পালাইতে পারবো না। আল্লাহর পাকড়াও থেকে কেউ পালাইতে পারে না। কাজে দয়া করে সন্দেহ করবেন না, ঠিক আছে? সন্দেহ করা খারাপ মুমিনের কাজ নয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।